আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত উইকলি অ্যানালাইসিসের ভিডিওর মধ্যে আমরা দেখছিলাম হচ্ছে আমাদের টার্গেট ছিল, বা আমার বলতে পারেন পার্সোনালি টার্গেট ছিল হচ্ছে TP4, TP3, TP4, তাই না? আমি বলছিলাম যে এই TP3 আর TP4 আমার আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কিছু বিষয়ের কারণে আমি মার্কেটের ফুটপ্রিন্ট দেখতেছিলাম যে সেলিং আসবো। ইভেন আমি বলছিলাম যে এখান থেকে একটা ফুটপ্রিন্ট তৈরি হইতেছে, যেটা আমার বলতেছে যে মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইব, সো মার্কেটের মধ্যে একটা সেলিং আসবো, এনি টাইম ভালো একটা বড় সড়ো সেলিং আসবো, এইটা দেখা বলছিলাম। বাট আমি যেই বলছি যে সেলিং আসবো, বাট আনএক্সপেক্টেড কারণে আমার মানে একটা বিষয় হইতেছে, আমি বলছিলাম সেলিং আসবো, আর আমার একটা আইডিয়া ছিল যে মার্কেটটা এইখানে আরেকবারই যে আসতেছিল এখান থেকে রিটার্ন কইরা, ঠিক আছে, তারপরে মার্কেটে এখানে একটা ভালো একটা সেলিং আসবো, এরকম একটা টার্গেট ছিল। কারণ মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইতেছিল মাত্র 2 দিন, ঠিক আছে। সো ওই হিসাবে সেলিংটা আসার কথা ছিল, আর ফুটপ্রিন্টও খুব সুন্দর একটা সেলিং ফুটপ্রিন্ট ছিল। বাট আফসোসের বিষয় হইতেছে এইটা যে আমি যে সিলিংটা আসবো আশা করছিলাম, সেই সিলিংটা আসছে পরের দিন একটা ভালো বাইং দিয়া, দেন হচ্ছে পরের সিলিংটা আসছে। আর আমি এই জন্যই একটা সেলিংয়ের কথা বলতেছিলাম, কারণ আমি জানি এরকম একটা সেলিং আসবো। আমি এই জন্যই 2 দিন আগে বইলা দিছিলাম উইকলি অ্যানালাইসিসের মধ্যে। বাট আফসোস যে একদিন বাইং আসা পরে সেলিংটা আসছে। বাট এটা হইতাছে কি, এটা কিভাবে আগে ভাগে বলা যায় সেটা হইতাছে একটা এক্সপিরিয়েন্স হইতে হয়। একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে এটা আপনি নিজে খেয়াল করতে পারবেন যে মার্কেটে অনেক বড় একটা সেলিং আসবো। আর যারা আইডিয়া করতে পারছে যে, বা ধারণা রাখছে যে মার্কেট এনি টাইম একটা বড় সেলিং আসবো, ওরা ঠিকই সেলিং ধরতে পারছে। অ্যারাউন্ড 700 পিপ সামথিং এটা একটা মুভ দিছিল, দেখে নি একটা মিনিট। অ্যারাউন্ড 700 পিপসের একটা মুভ দিছে সেলিং, এত বড় একটা সেলিং মুভ, এতটুকু একটা বাইং মার্কেটের ভিতরে, বুলিশ মার্কেট পুরাপুরি, এই বুলিশ মার্কেটের ভিতরে 700 পিপসের সেল দিছে জাস্ট এক টানা। এত হাই মোমেন্টাম খুব কম মানুষ এই সেলটা ধরতে পারছে। একমাত্র ওরাই ধরতে পারছে যারা অ্যালার্ট ছিল যে মার্কেটে একটা হিউজ একটা সেল আসবে অটোমেটিক, মানে এনি টাইম, ঠিক আছে। দেন হচ্ছে এই সেলিংটাও, এই দুইটা সেলিং কিন্তু হিউজ বড় সেলিং, এটাও অ্যারাউন্ড 700 পিপসের মতো মুভ দিছিল এই সিলিংটাও। যেই তো একটা দেখে আমার মনে আসতেছে না ঠিক। হ্যাঁ, এই সিলিংটাও 700 পিপসের মতো মুভ দিছে। সো আমি এই সেলিংগুলার কথাই বলতেছিলাম। এই সেলিংগুলা এতটুকু ভয়াবহ যে আমি নিজে এইখানে ট্রেড করি নাই। কেন ট্রেড করি নাই? কারণ কি, আমি জানি এনি টাইম সেলিংটা আসবো, আর এমন সেলিং আসবো যে অনেকের ক্যাপিটালও ওয়াশ করে দিতে পারে এই সেলিং। এই সেলিং অনেকের ক্যাপিটালও খায় দিতে পারে, এতটুকু বড় সেলিং এইগুলা, স্টপ লস যদি না থাকে নি বাই চান্স। সো যার চাইছিলাম, আমার টার্গেট ছিলই আমার TP4 পর্যন্ত। দেখেন পুরা TP4 পর্যন্ত মার্কেট পরের দিন কমপ্লিট কইরা দেন হচ্ছে যেই আমার TP4 কমপ্লিট, তারপরেই মার্কেটে হিউজ সেল। সো কিচ্ছু করার নাই, যাই হোক, ব্যাপার না, প্যারা নেই, চিল। আর আমি অনেক অনেক লেভেল দিয়ে দিছিলাম, নিচের দিকে অনেকগুলো জোন দিয়ে দিছিলাম, কারণ আমার টার্গেট ছিল ভাই, আমি আগে একটু বলি, আমার টার্গেট ছিল হচ্ছে কি, যে মার্কেটটা যেহেতু মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইব, এইটারে হাই বানাইবো, দেন এই যে মার্কেটটা এইখান থেকে আবার রিটার্ন করতেছে, এইখান থেকে মার্কেটটা রিটার্ন করে এই আশেপাশে শোল্ডার বানাইবো। আর আমি বলছিলাম এই সুইংয়ের ভিতরেই মার্কেটটা ঘোরাঘুরি করব। বাট এরা মার্কেটটা একটু ডিফারেন্ট ফুটপ্রিন্ট তৈরি করছে কি এখন, এটা কথা বলার কাহিনীও আছে। কারণ এইটা তৈরি করার পরে পরের মান্থলি ক্যান্ডেলের ভিতরে NFP নিউজ ছিল, মানে এইদিকে আশপাশ থেকে একটা ভালো একটা NFPর সেল আসার কথা ছিল আমার ফুটপ্রিন্ট অনুযায়ী বা আমার অ্যানালাইসিস অনুযায়ী। যেই মার্কেটটা এখন বর্তমানে ফুটপ্রিন্ট চেঞ্জ করছে, পরের দিন মার্কেটটা কি করলো, নতুন আর একটা হাই ক্রিয়েট কইরা এইটারে এজ একটা শোল্ডার হিসেবে ওয়ার্ক করছে পরে মান্থলি ক্যান্ডেলে, ঠিক আছে। আর ইদানিং যা হয়েছে, মানে এরপরে যা হওয়ার কথা ছিল, এইখান থেকে একটা ভালো, এই দিক থেকেই ভালো একটা, এটা যেহেতু হাই বানাইছে, পরের ক্যান্ডেলটা নতুন একটা হাই ক্রিয়েট কইরা পরে একটা সেলিং ক্যান্ডেল রেডি করছে। মানে কি, এইখানে আর একটা NFPর সেলের আসার কথা ছিল, ঠিক আছে। এই বর্তমানে এইখান থেকে যে NFPর সেলটা আসার কথা ছিল, সেই NFPর সেলটা ফুটপ্রিন্ট এখন এইখানে চেঞ্জ হয়ে গেছে, এইখান থেকে একটা হিউজ সেল আসার কথা ছিল, ঠিক আছে। আমি একটু ভালো করে ড্র করি যাতে মানুষ বুঝতে পারে, এই জিনিসগুলা আইডিয়া রাখা দরকার আছে। কারণ এইগুলো আপনার কেউ বলবো না, যত বড় বড় ট্রেডিং গুরু আয় পড়ুক নাকি, ঠিক আছে। এই যে এইখান থেকে যে নতুন একটা ফুটপ্রিন্ট তৈরি করছে, এটা তো আগের মাসের ক্যান্ডেল শেষ, নতুন মান্থলি ক্যান্ডেল তৈরি করার পরে আমরা কি জানি, মার্কেটটা যদি বিয়ারিশে যাইতে চায় একটা হাই তৈরি করে, ওই হাইটা এখানে বানায়া এই যে একটা ফুটপ্রিন্ট তৈরি করছে, দেখছেন এই যে এইটাই হইতেছে আর ফুটপ্রিন্ট। এইখান থেকে হিউজ একটা সেল আসার কথা ছিল NFPর। বাট আনএক্সপেক্টেড বিষয় হইতেছে এইটা যে ডোনাল্ড ট্রাম্প হয়, এই মহামারী, মানে কি মহামারী কইতেছে ওর, আমি এত আমার গালি মুখ দিয়া ওর নামটা মনে হইলে আমার। কারণ এই NFP নিউজ হয় নাই, কোনো কারণে নিউজটা বন্ধ করে দেওয়া হয়েছে বা ইভেন্টটার ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এইখান থেকে আমি আরেকটা যে ফুটপ্রিন্ট অনুযায়ী হিউজ বড় একটা সেলিং দেখতেছিলাম, ওই সেলিংটা অ্যাটলিস্ট আমার এই এক্সট্রিম পর্যন্ত আসতো,
মানে আমার যতটুকু ধারণা ছিল, ঠিক আছে। দেন হচ্ছে মার্কেট নতুনভাবে ওর ডিমান্ড তৈরি করে এই জায়গার থেকে হোক এই জায়গার থেকে হোক, আমি অনেকগুলো লেভেল দিয়ে দিয়েছিলাম আগের থেকেই, ঠিক আছে। এইগুলারে ট্যাপ করে তারপরে যদি মার্কেট আবার বুলিশের দিকেও কি মারে, আমার টার্গেটটা এরকম ছিল। বাট হুট করে দেখি টাইম হওয়ার পরে যে এনএফপি নিউজ মানে ইভেন্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে, হইব না, ক্লোজ করে দেওয়া হয়েছে। মানে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে মার্কেটের ভিতরে কি হয়, একটা একটা মানে কি বলে এটারে, আতঙ্কর সৃষ্টি হয়ে গেছে। এনি টাইম এক একটা কথাবার্তা বলে, এনি টাইম মার্কেটের ফুটপ্রিন্ট চেঞ্জ। আর মার্কেটের যত শুধু বড় বড় ইরা আছে, কি বলে এটার, শিকারীরা আছে, বড় বড় হেজ ফান্ড থেকে বলেন, ব্যাংকিং থেকে বলেন, ওরা চাই মার্কেটের ভিতরে একটা আতঙ্ক তৈরি করতে। সো ওরা তো যা সুযোগ নিয়ে বসে থাকে, যেই একটা উল্টাপাল্টা কথা বলে একটা নিউজের ইভেন্টের ভিতরে, সাথে সাথে মার্কেট হিউজ সেল আবার হিউজ বাই, মানে পুরা মানুষের খায়া দেয় আর কি, এরকম বাজে অবস্থা। এই বিষয়গুলো নিয়ে এই কারণে একটু আগে আগে কথা বলে নিলাম। সো আমার পরের ফুটপ্রিন্ট, যেই ফুটপ্রিন্টটা আমি এইখানে ট্রাই করছিলাম, মানে এইখান থেকে আমি যেই টার্গেটটা নিছিলাম, এই যে টার্গেটটা আমার, এই যে এখান থেকে এই পরের সপ্তাহে এইটা সেলিংয়ের একটা ছিল, ফুটপ্রিন্ট ছিল। সো আমি ভাবছিলাম যে আরেকটু উপরের দিকে আইসা এই সেলটা দিব, দেন এইখানে আইসা আবার এনএফপির সেলটা দিব, এইখানে কিছুক্ষণ মার্কেটটা স্টেক এরিয়া তৈরি করতে পারে বা একটু হোল্ড থাকতে পারে, তারপরে এই একটা হিউজ সেল আসবো এনএফপির জন্য, ঠিক আছে। আমার টার্গেট ছিল এরকম আর কি, আমার টার্গেটটা এরকম ছিল। ওই টার্গেটটা এখন সেম এইখানে হয়েছিল, বাট আফসোসের বিষয় আছে, আমি যেই টার্গেটে বসেছিলাম এই টার্গেটগুলো আমি ধরে ফেলাইছি, ঠিক আছে, যেইগুলো আমি আগের থেকেই অ্যানালাইসিস করছিলাম আমার নিজের ব্যক্তিগত স্টাইলে। সো ওইখান থেকে আমি বুঝে গেছিলাম যে এই সেলটা আমি ধরতে পারছি, এই সেল আমি ধরতে পারছি, ঠিক আছে, এইখানের সেল আমি ধরতে পারছি। কিন্তু আমি ধরতে পারলাম না, কি জানেন, যে এইখানে আমার আফসোস আছে, আমি পুরোপুরি রেডি হয়ে বসে আছি এখানে, যে আমি এই জায়গার থেকে এনএফপির সেলটা ধরবো, এখান থেকে আমি এনএফপির সেলটা ধরবো। আফসোসের বিষয় যে ডোনাল্ড ট্রাম্প মুখ দিয়ে গালি আয়ার কথা মনে হইলে, এটা আফসোসের বিষয়, এই কারণে বলে রাখলাম। সো এইটা আছে ঘটনা, গত সপ্তাহের ভিতরে আমরা যা দেখছি মার্কেটের ভিতরে, আমি এগুলো মোটামুটি আগে আগে বইলা দিছি অনেকের, ভাই একটা ভালো সেলিং এনি টাইম আইতে পারে, আমি একটা আশা করতেছি মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইব। আর এই জন্যই আমি আতঙ্ক ছিলাম, যতক্ষণ পর্যন্ত ওই সেলিং শেষ না হইতেছে আমি বাইং এর ট্রেড খুঁজবো না। যেই এই সেলিংয়ের ট্রেডটা আমি পাইছি, তারপরে এইখান থেকে আরেকটা বাইং ট্রেড নিছি, এইখানেই ক্লোজ করে দিছি। কারণ এইটার পরে মার্কেট কী করে, আবার ফুটপ্রিন্ট চেঞ্জ করে আবার সেলিংয়ের একটা নিচের দিকে ডিমান্ড পাইয়া, দেন হচ্ছে আবার আস্তে আস্তে স্ট্রাকচার রেডি করে, আবার যেহেতু এনএফপি আছে বললামই, তো আমি সাবধানতার সাথে গেছি, এটাও ধরছি। আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে মার্কেটে কাজ করতে করতে। দেন এইখানের থেকে যেটা এনএফপি ওয়েট করলাম, এটা তো হইলই না, দেখা যাক সামনে কী করা যায়। বাট চলেন আমি একটু ক্লিয়ার করছি না, চারটা একটু ক্লিয়ার করে দিই, সব ডিলেট হয়েছে। এবার নতুন করে আবার ফুটপ্রিন্ট যেহেতু চেঞ্জ হয়েছে মার্কেটের, আমরা নতুন করে অ্যানালাইসিস করি। আমি একটু মান্থলি ক্যান্ডেলের ভিতরে একটু আগে যাই, ঠিক আছে ভাই। অনেকের আমার ভিডিও ভালো না লাগতে পারে, আমার যে আজেরা ভিডিও, মানে আমি যে আজেরা ভিডিও বানাই, এমন আজেরা ভিডিও কেউ আর বানায় না। সো যাগর সমস্যা হইতেছে তারা ভিডিওটা দেখেন না, না দেখে চলে যান, ঠিক আছে। আর যারা কিছু একটা শিখার ইচ্ছা আছে, এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা আছে, নতুন নতুন বিষয়, যে লাইভ মার্কেটে কীভাবে আমরা কাজ করি, কীভাবে আমরা নিজেগর ব্যক্তিগত অ্যানালাইসিস কইরা, দেন হচ্ছে ওইটার জন্য ওয়েট করি, প্ল্যানিং করি বিভিন্ন জোন নিয়ে, ওইগুলো শিখতে পারবেন, ঠিক আছে। যেমন আমি গত সপ্তাহে বইলা দিছিলাম সেলটার কথা, আমি এতক্ষণ দেখালাম ওই জিনিসটা। ওকে, এইটাই ছিল আমাদের হচ্ছে ওই মান্থলি ক্যান্ডেল। একটা জিনিস খেয়াল করেন, মার্কেট যখনই এই লেভেলটা এরকম একটা স্টেক করে না, এই লেভেলটা থেকে বাড়ানোর পরে কী করে জানেন, এই পরবর্তী যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করছে, এই ক্যান্ডেলটা দিয়ে কী করছে, ব্রেকআউট করছে। আর এখানে 4 মাসের মতো মার্কেট আটকায় ছিল, তাই না। যখনই এই লেভেলটারে মার্কেট ব্রেকআউট করছে এই ক্যান্ডেল দিয়া, তখন মার্কেটটা কী করে ম্যাক্সিমাম টাইম পরের মান্থলি ক্যান্ডেলটা দিয়ে আবার এই জোনটার ভিতরে একটা এসে ট্যাপ করে উইক দিয়ে হইলো, ঠিক আছে, দেন মোমেন্টাম পায়। তারপরে এই ক্যান্ডেলটার ভিতরে ফার্স্ট প্রায়োরিটি কি মার্কেটের, এই ক্যান্ডেলের ভিতরে কোনো লেভেল তৈরি হয়েছে কিনা, ঠিক আছে। অনেক সময় মার্কেট ডিরেক্টলি সেলিং ক্যান্ডেল মারে, ওই সেলিং ক্যান্ডেল মাইরা মার্কেট দুইটা জোন খুঁজে, যেমন ধরেন যে এই মাসে একটা সেলিং ক্যান্ডেল আসবো, এবং জাস্ট একটা মানে কী বলবো এক্সাম্পল দিতেছে আর কি। তখন কী হবো, এই ক্যান্ডেলের ভিতরে একটা থাকবো এক্সট্রিম লেভেল এই ক্যান্ডেলের, যেটা অ্যাজ এ একটা অর্ডার ব্লক হিসাবে কাজ করবো, অনেক বড় টাইম ফ্রেমে, মান্থলি টাইম ফ্রেম নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। এইটা একটা, আরেকটা এইটা, এই দুইটা লেভেল নিয়ে পরবর্তী মাসের মধ্যে অনেক বড় একটা রিভার্সাল তৈরি হয়, ঠিক আছে। আর মাঝে মধ্যে এটা হয় যখন মার্কেট ডোজি তৈরি করে, এমন টাইপ অফ ডোজি তৈরি করে, তখন কী করে জানেন, তখন মার্কেট হিউজ বড় একটা উইক দিয়া এই গ্যাপ লেভেলটারে ট্যাপ করে, অথবা এটার একটু পরে দিয়ে কোনো লেভেল থেকে গেলে ফ্রেশ লেভেল, ওইটারে ট্যাপ করে পরে মার্কেটটা ডোজি টাইপের কোনো একটা ক্যান্ডেল তৈরি করে, অনেকটা ধরেন যে এটার মতো, বা এটা তো জাস্ট বডিটা এখান পর্যন্ত দেখছেন না, এটা বডিটা একটু ক্লোজ, আর এই উইকটা নাই, দেন হচ্ছে এই এত বড়,
এই গ্যাপটারে ট্যাপ করবো, অথবা এখানে কোনো লেভেল থাকলে সেগুলো ট্যাপ করে দেন মার্কেট রেঞ্জ করুক বা ব্রেকআউট দেখ, ওই কাজগুলো করে। ঠিক আছে, তো ওই হিসাবে বুঝতেই পারতেছেন। এবার কিন্তু আমি যা দেখতেছি, আমি একটু অন্য টাইম ফ্রেমে এবার যাই, মান্থলি টাইম ফ্রেম বুঝাইলাম, সবই বলবো ইনশাল্লাহ। তো উইকলি টাইম ফ্রেমে আসলাম। দেখেন উইকলি টাইম ফ্রেমে আসলে খালি মানে মার্কেট কী করছে এটা জাস্ট খেয়াল করেন। এই যে এই লেভেলটা থেকে বাড়ানোর পরে, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা সপ্তাহ মার্কেট ডাইরেক্ট বুলিশ ক্যান্ডেল মারছে। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল মারছে। আর উইকলি টাইম ফ্রেমের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস, পুরাপুরি একটা ফ্রেশ গ্যাপ তৈরি করছে মার্কেটের ভিতরে। আইসিটির ভিতরে এই গ্যাপগুলোরে অনেক গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, আর পাশাপাশি আমার নজরে আমি যা মনে করি এই উইকলি টাইম ফ্রেম আর ডেইলি টাইম ফ্রেম, ঠিক আছে, আর মান্থলি টাইম ফ্রেম, এই 3টা টাইম ফ্রেমের ভিতরে প্রত্যেকটা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপগুলো থাকে না, ওইগুলো অনেক পাওয়ারফুল লেভেল। ঠিক আছে, অনেক পাওয়ারফুল লেভেল। সো এই হিসাবে আমগোর সবচেয়ে বেশি যেই প্রায়োরিটি থাকবো মার্কেটের উপরে, যদি এনি বাই চান্স মার্কেটটা সেলিংয়ে আসে, ঠিক আছে, মার্কেট যেহেতু নতুন করে ফুটপ্রিন্ট চেঞ্জ করছে, নতুন মাসের ক্যান্ডেল তৈরি হয়েছে, এই যে গ্যাপ লেভেলগুলো আছে, যতগুলো গ্যাপ লেভেল, এই যে এইখানে একটা আছে, 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 এটা আবার এটার হচ্ছে ব্রেকআউটের সাথে মিল খায়। ঠিক আছে, আর আরেকটা আছে এখানে এক্সট্রিম, এইটা। সো এইগুলো হইতেছে কি আমগোর সবচেয়ে ইম্পর্টেন্ট এরিয়া। এই এরিয়াগুলো এত মানে ছোটো টাইম ফ্রেমে যখন যাইবেন, এই এরিয়াগুলো এতটুকু পাওয়ারফুল যে এই জোনগুলোর ভিতরে ট্যাপ করে মার্কেট 1-150 পিপসের মুভ দিয়ে দেয় অপোজিট ডিরেকশনে, কারণ এগুলা হেভি ডিমান্ডের মতো কাজ করব। ঠিক আছে, আর উপরের দিকে হলে সাপ্লাইয়ের মতো কাজ করে। সো আমি প্রত্যেকটা লেভেল আগে দেখায় নিলাম। এই হইতেছে ঘটনা, দেখেন একদম প্রত্যেকটা ক্যান্ডেল টানা বুলিশ, তাই না? সো এইটা কি হয়, মার্কেট নিজের মিলানের লেগা তখন কি করবো জানেন, এই বুলিশগুলো হওয়ার পরে মার্কেট নিজের লেগা একটা, ধরেন যে আপনি মাটি থেকে উপরের দিকে লাভ দিচ্ছেন, ঠিক আছে, উপরের দিকে লাভ দেওয়ার পরে তো আপনার পায়ের নিচের মাটি নাই, কারণ আপনি হাওয়ার মধ্যে আছেন, তখন আপনি আরেকটা লাভ দিতে গেলে অবশ্যই পায়ের নিচে কোনো একটা সাপোর্ট লাগবে। সেম মার্কেট কী করে, নিচের দিকে এসে একটা ডিফারেন্ট কালারের ক্যান্ডেল করে সাপোর্ট তৈরি করে দেন ওটারে ব্রেক করে আবার ওটারে ট্যাপ করে, এরকম কাজগুলো করে। আমি যদি একটু প্রিভিয়াস মার্কেটগুলোর দিকে আসি, একটা জিনিস খেয়াল করেন, আমি মাত্র যে কথাটা বললাম, এবার দেখেন তো এই জায়গায়, এই দেখেন এক ক্যান্ডেল 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অ্যারাউন্ড 8 সপ্তাহ মার্কেট ডাইরেক্ট একটা মুভমেন্ট একদিকে মুভমেন্টাম দিছে, তাই না? একদিকে মুভমেন্টাম দিছে। এর মধ্যে এমন কোনো ক্যান্ডেল আছে দেখেন তো এই উইকের ভিতরে বডি ক্লোজ হয়েছে? একটা ক্যান্ডেলও নাই উইকের ভিতরে বডি ক্লোজ হয় নাই, উইকের ভিতরে বডি ক্লোজ হয় নাই, এই একটা ফার্স্ট হয়েছে, তাই না? এর মানে হচ্ছে মার্কেটের উইকনেস তৈরি হয়ে গেছে এখানে। ঠিক আছে, এটা একটা ধর, আমি ক্যান্ডেল স্টিকের সাইকোলজি যারা সিরিজ দেখতেছেন ওইখানে আমি এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, এটা আমার এটার ক্ষেত্রে আমার একটা অন্য থিওরি আছে, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন ঘটনা আছে এখানে। তো এইটা হচ্ছে উইকনেস দেখাই দিছে, তারপরের সপ্তাহে একটা ক্যান্ডেল মারছে, দেখেন এই 2টা ক্যান্ডেল জাস্ট খেয়াল করেন, এতক্ষণ তো দেখলেন এইগুলা, জাস্ট এই 2টা ক্যান্ডেল খেয়াল করেন যে এই যে বডি ব্রেক করতে পারে নাই, সেম এটা দেখেন বডি ব্রেক করতে পারে নাই, ফার্স্ট কনফার্মেশন, সেকেন্ড কনফার্মেশন, আর থার্ড কী করছে, ডিরেক্টলি একটা সেলিং ক্যান্ডেল মেরা দিছে। এই যে মাত্র বললাম পায়ের নিচে মাটি দিয়া তার ওইটার মধ্যে পাড়া দিয়ে আপনি দ্বিতীয় লাভ দিতে পারবেন। এই যে এতক্ষণ একটা লাভ দিছে হয়তো হাওয়ার মধ্যে আছে, ও যদি আরও জোরে লাভ দিতে চায় বা আরেকটা লাভ দিতে চায় অবশ্যই আর মাটিতে পাড়া দেওয়া লাগবো। এই মাটি হিসাবে কাজ করছে কেটা, এই সেলিং ক্যান্ডেল। ঠিক আছে, এইটা আসার পরে যেই মার্কেট আবার ওর ট্রেন্ড চেঞ্জ করতেছে দেখাইতেছে, তখন আমগোর কী করণীয়, তখন আমগোর করণীয় বিষয় আছে 2টা, যে একটা অপোজিট কালারের ক্যান্ডেল দেওয়ার পরে আমগোর দেখতে হইব যে এই ক্যান্ডেলটারে বডি দিয়ে ব্রেকআউট করে কিনা। সেম বডি দিয়ে তো এটারে ব্রেকআউট করছে, পাশাপাশি এই পুরো লেভেল অবধি ব্রেকআউট হয়ে গেছে, তার মানে আবার মার্কেট পুরোপুরি ফুল মোমেন্টামের উপর দিকে শিফট করতেছে। এই বিষয়গুলো আমি কেন দেখাইলাম, আরও যদি আমি ওল্ড মার্কেটের দিকে যাই, এই যে এই মার্কেটটাই দেখেন আবার সেম, এই মার্কেটটা এই 1 2 3 4 5 এর বেশি আর উঠতে পারে নাই। এই জন্য কী করছে মার্কেট, এবার কিন্তু ওই ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন করে নাই, এবারটা কী করছে, ডিরেক্টলি মার্কেট সেলিং আয় পড়ছে একটা ক্যান্ডেল। তারপরে ক্যান্ডেল কী করছে দেখেন, পুরাপুরি এই ক্যান্ডেল নিছে, এই ক্যান্ডেল নিছে, এই ক্যান্ডেল নিছে, সবগুলা নিয়া তারপরে আমাদেরকে কী করছে, ফুল মোমেন্টাম দিয়েছে। এখানে ছোটো টাইম ফ্রেমে কনফার্মেশন ছিল, যারা বুঝে তারা ট্রেড নিতে পারছে। অবশ্যই মার্কেট যখন একটা মুভ দিছে, রেস্ট নিয়ে আর একটা মুভ দিছে, একটা মুভ দিছে, রেস্ট নিয়ে আর একটা মুভ দিছে, তাই না? এইখানে হচ্ছে কয়েক মাস, 4 মাসের মতো টানা মার্কেটটা হোল্ড ছিল। আবার একটু ওল্ড মার্কেটে যাই আমি, দেখেন
এগুলো আমি বলতেছি কেন, কারণ একবার যখন উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম এগুলো আপনার প্রত্যেক দিনের অ্যানালাইসিস একটাবার করে এক নজর দিতে পারবেন, তখন আপনি মার্কেটের ফুটপ্রিন্ট সম্পর্কে অনেকটা আইডিয়া হইব যে আমি কোন ডিরেকশনে আমি ট্রেড করবো। আপনার ডিরেকশন ঠিক থাকলে উইনিং অ্যাকুরেসি এমনিতে আস্তে আস্তে আয়া পড়বো লাইন মতো, ঠিক আছে। এবার দেখেন এই 1 2 3 পুরাপুরি ক্লোজিং, মানে দেখাইতেছে যে আমি অলরেডি থেকে বের হয়েছি, লাস্ট লেভেল আছে ওইটা, তাই না? ওইটারে বাদ দিলাম, তাও ফুল মোমেন্টামে যায়া তারপরে দেখেন এই ক্যান্ডেলের ভিতরেই বডি ক্লোজ, পাশাপাশি সেলিং ক্যান্ডেল, সেল নিছে, সেল নেওয়ার পরে পুরাপুরি ওরে ব্রেকআউট, তাই না? তারপরে সেল ক্যান্ডেল, বাট সেল ক্যান্ডেল হয়েছে ডিকি আসি, ওরে ব্রেক করতে পারে নাই, তারপরের ক্যান্ডেল পুরাপুরি ব্রেকআউট। এর মানে বোঝাইতেছে কি এই পুরা যে জোন ছিল সেই জোনের কাম শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর থেকে মার্কেট এই জাস্ট একটু স্লো হইয়া মার্কেট যে আবার এইখানে উইকনেস দেখাইতেছে সেটার একটা প্রমাণ আছে, সেটা হইতেছে কি জানেন, এই ক্যান্ডেলটা দেন পুরাপুরি উইকনেস না, এই ক্যান্ডেলে যদি নিচে যাওয়ার থাকতো এই ক্যান্ডেলে ব্রেক করতো। যখন এটার পরে এই দিকে একটা পরবর্তী দিনের ফুটপ্রিন্টের আসছে এখানে ব্রেকআউট, এটা 1 ঘন্টা টাইম ফ্রেম 4 ঘন্টা টাইম ফ্রেম থেকে দেখতে হয়, এগুলো আস্তে আস্তে পরে শিখতে পারবেন। সো যখনই ওর লেভেলটা ব্রেকআউট হয়েছে তখন 1 2 3 শেষ, মার্কেট পুরাপুরি মোমেন্টাম, তারপর আবার এখানে উইক, তারপরে মার্কেট মোমেন্টাম, মানে মার্কেটটা প্রত্যেকটা বার একটা হাই মোমেন্ট দেওয়ার পরে যখন রেস্ট করে তখন জাস্ট আমাকে খুঁজতে হইব যে এখানে আমাদেরকে কোন দিকে মোমেন্টাম দিতেছে, মোমেন্টাম কি লুজ হয়েছে নাকি আরও ব্রেকআউট করতে পারে, এই বিষয়গুলো। সো আমি এইগুলো জানি না কে কতটুকু বুঝছে, আমি একটু তাড়াতাড়ি বোঝানোর ট্রাই করতেছি। সেম ঘটনাটা এখন এইখানে আপনার আনতে হইব, ঠিক আছে। আমি কীভাবে একটু লম্বা অ্যানালাইসিস করি বা লম্বা একটা প্ল্যানিং করি, এইগুলো হচ্ছে এইভাবে করি, ঠিক আছে। তো আমার ভিডিও দেখলে একটু বেশি লম্বা হইতে পারে, সিনেমায় দেখেন তার চেয়েও ভালো, বাট যারা লার্নিং করতে আইছেন পুরা দুনিয়ার ভিতরে, আমার মতো সময় দেওয়া কেউ আপনার লার্নিং করাইব না, তা আবার ফ্রিতে। সো এইগুলো অনেক বোঝার বিষয় আছে, স্বার্থ ছাড়া পুরা দুনিয়ায় মানে কেউ দেখবো না, ঠিক আছে। তো মনোযোগ দিলে আপনার লাভ হইব। তো এই দেখেন 1 2 3 4 5 6 7 ইতিহাসের সেরা মোমেন্টাম, তাই না? এখন এনি টাইম মার্কেটের মধ্যে একটা এনএফপি নিউজ আসার কথা ছিল, আমি যে প্ল্যানিংটা করতেছিলাম যে এনএফপি নিউজ আসার কথা ছিল, এই যদি আসতো তাহলে এখানে এতক্ষণ আমরা একটা সেলিং ক্যান্ডেল পাইতাম, হাই প্রবাবিলিটি আসছিল, অথবা এনএফপির সেলিংয়ের কারণে ভালো একটা সেলিং, তারপরের 2-3 দিন সহ একটা সপ্তাহ ক্যান্ডেল একটা সেলিং ক্যান্ডেল আসতো। তারপরে যখন ওইটারে আমরা উইকনেস দেখতাম অথবা ব্রেকআউট দেখতাম হালকা ছোটো টাইম ফ্রেমে, তখন আমরা মোমেন্টামের সাথে উপরের দিকে বাইং ট্রেড নিতে পারতাম। কিন্তু এখন ওই ডোনাল্ড ট্রাম্প কইলামি এত ভদ্র মানুষ যে মুখ দিয়া গালিয়ায়, ওর মতো লোকে যেদিনকার থেকে প্রেসিডেন্ট হইছে, মানে কি বলবো, এনি টাইম মার্কেটের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়। হুট করে শুনি যে পুরা মার্কেট নর্মাল চলতেছে, হুট করে হয় কিছু একটা বইলাদের সাংবাদিকের সামনে গিয়া পুরা মানে যারা বড় বাইরে আছে মার্কেটের, ওরা তো সুযোগ লিয়ে বসে থাকে, টাস টুস মোমেন্টাম দিয়ে সবার খেয়ে দেয় মার্কেট। সো এটা শুধুমাত্র আমরা যারা ট্রেডিং করতেছি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই প্রবলেমটা প্রত্যেকটা ট্রেডার ফেস করতেছে। আমি পুরাপুরি একটা ফুটপ্রিন্ট নিয়ে পুরা মার্কেট আমার অ্যানালাইসিস মতো ঠিকঠাক আছে, হুট করে নিজে এনএফপি নাই, বুঝতে পারতেছেন আমি কেন এইভাবে এগুলো বুঝাইতেছি। আপনার অনেক কিছু শিখার আছে, ঠিক আছে। ট্রেডিংয়ে আপনি করতে পারবেন জাস্ট অল্প কয়েকটা জিনিস শিখাই, আপনি ট্রেন্ড লাইন শিখেন, স্মার্ট মানির কিছু অর্ডার ব্লক শিখেন, মোমেন্টাম শিখেন, ইম্পালসিভ মুভগুলা শিখেন, সাপ্লাই ডিমান্ড শিখেন, মোর দেন এনাফ আপনি ট্রেডিং করতে পারবেন, আপনার আর কিছু শেখা লাগবে না। বাট আমার মতো যদি ডে বাই ডে আরও বহু দূরে যাওয়ার ইচ্ছা থাকে বা আরও বেশি বোঝার ইচ্ছা থাকে, কনফিডেন্সের দরকার হয়ে থাকে, তাহলে আপনার বহুত কিছু শেখার আছে। আমি এখনও শিখি, আমি যতদিন বাইচে আছি শিখবো, আমার ভিতরে এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এই জন্যই আমি বিভিন্ন এই যে এগুলো বুঝাইতেছে, আমার কেউ শিখাইছে না, এগুলো আমি নিজে শিখছি, নিজে প্রচুর টাইম দিছি মার্কেটে, শিখার ইচ্ছা আছে। এই যে ক্যান্ডেলস্টিকের সাইকোলজির সিরিজ বর্তমানে ফরেক্স ট্রেডার বিডি চ্যানেলের মধ্যে দিতাছি, এগুলো আমার কেউ শিখাই দিছে? কেউ শিখায় নাই। বহুত লম্বা টাইম দেওয়ার পর আস্তে আস্তে অনেক পরিশ্রমের পরে, ঠিক আছে। যারা ফ্রি মনে করবো, তুচ্ছতা ছিল মনে করবো, ওরা নিজেরা বাস খাইব, আমার কিছু আসা যায় না। তো এই যে কথাগুলো বলতেছে এটার পিছনে অনেক বড় মিনিং আছে। যখন আপনি দেখবেন যে ডেইলি টাইম ফ্রেম আপনার পুরোপুরি আপনার স্ট্রাকচারাল ওয়েতে আপনি অ্যানালাইসিস করতেছেন, ডিরেকশন ঠিক আছে, তখন আপনি 15 মিনিট 30 মিনিটে যায় এন্ট্রি নেন, 5 মিনিটে এন্ট্রি নেন ওই ডিরেকশনে। হায়ার টাইম ফ্রেমের ডিরেকশনই মার্কেট যাইব, মার্কেট যত তেনা পেশাক না কেন, যত ম্যানিপুলেট করুক, হায়ার টাইম ফ্রেমের ডিরেকশনেই মার্কেট যাইব, ঠিক আছে। এই জন্য আমি বড় বড় মুভ ক্যাপচার করতে পারি মার্কেটে, কারণ আমি জানি আমি ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম সব দেখি, তারপরে H4 H1 M13 15 এগুলো যায় কাজ করি।
আগে আমার বড় টাইম ফ্রেম আমার জন্য ভ্যারি করে অনেক বেশি। যেমন আমি কি প্ল্যানিং করলাম আমি এর আগে দেখাই দিয়েছি যে ফুটপ্রিন্ট ক্যামেরা আমি অ্যানালাইসিস করতেছি আমার নিজের মতো করে। আমি কিন্তু অবশ্য সেলিং খুঁজতেছিলাম। এত বুলিশ মার্কেটে আমার মনে হয় যে আমি একটা গরু ছাগলের মতো লোক আছি যে সেলিং খুঁজতেছিল। ইভেন ওই সেলিং নিয়েছি আমি। এত বড় বড় দুইটা মুভ 600-700 পিপসের মুভ আমি ধরছি। যদি যেহেতু আমি জানি আসবে, আমার নিজের একটা কনফিডেন্স আছে, নিজের এক্সপিরিয়েন্সের উপরে নিজের একটা বিশ্বাস আছে, সেইখান থেকে আমি করছি কাজটা। আমি আগে ভাগে গত উইকলি অ্যানালাইসিসের মধ্যেই বলে দিছি আমি একটা সেলিং খুঁজতেছি। এমনি তো খুঁজতেছি না, এমনি তো বলি না। আমার কোনো দরকার আছে? একটা ভিডিও রেকর্ড করলাম, আন্তাজি প্রেডিকশন করে কয়ে দিলাম যে এখানে একটা সেলিং আসার কথা। একদিন পরে আসছে, বাট আসছে। আর এমন সেলিং আসছে যেই কারো অ্যাকাউন্ট গ্লো করে দিতে পারে এত বড় একটা সেলের মুভ, যদি স্টপ লস ইউজ না করে। এই আছে ঘটনা কি। তো যেহেতু এনএফপি হইল না এখানে, তাও এখনও এমন যে না হইব না, হইতে পারে এই সপ্তাহের ক্যান্ডেলটা গ্রিন হইলো, তারপরের সপ্তাহের ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল আসলো, হইতে পারে না। তখন আবার কি করবেন, এই যে এতক্ষণ উইকনেস দেখাইছি, ধরেন যে সেলিং ক্যান্ডেল দিয়ে দিল, তারপর আমার এই সেলিং ক্যান্ডেলই বলবো যে পরের সপ্তাহে কি আবার মার্কেটটা বুলিশ মুভমেন্টাম দিয়ে দিব, না 1-2 দিন ডোজি মজি তৈরি করবো, নাকি আর নিচের যে লেভেলগুলো আছে এই লেভেলগুলোর দিকে আসবো, এটা 1টা 2টা 3টা 4টা এদিকে আসবো কি না। আর এইখানে যেই কাজটা মার্কেটে করা দরকার ছিল সেই বেমেনি তো কইরেই গেছে। এখানে আরেকটা ট্যাপ করে তারপরে মার্কেট মোমেন্টাম পাওয়ার কথা ছিল, এটা পুরোপুরি ফ্রেশ রেখে গেছে। মানে এই যে এটা যে ফ্রেশ রাখা গেছে এই লেভেলটারে, তার মানে মার্কেটের কোনো না কোনো প্ল্যানিং অবশ্যই আছে। ঠিক আছে, মার্কেটের কোনো না কোনো প্ল্যানিং অবশ্যই আছে। এইটারে দেখেন একটু, এটারে দেখছেন যাওয়ার আগে পুরাপুরি ব্রেকআউট কইরাও ট্যাপ করে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা হয়তো মান্থলি টাইম ফ্রেমে নাহলে উইকলি টাইম ফ্রেমে ঠিকঠাক করে ট্যাপ করে গেছে, এইটা করে নাই। কোনো ঘটনা তো অবশ্যই আছে, এটা ভবিষ্যতের হিসাব, বাট আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব আমরা এখানে দিতে হইব, কিচ্ছু করার নাই। ঠিক আছে, তো এবার চলেন আমি ডেলি টাইম ফ্রেমে যাই। আমি একটু বেশি সময় নিতে আসি কারণ অনেক কিছু দেখার আছে এখানে। আমি একটা ভিডিও রেকর্ড করে দিলাম, আমি ইদানিং রেকর্ড করতে পারতাছি না কারণ আমার শরীর অনেক খারাপ। ঠিক আছে, কারণ আমি লাইভে অ্যানালাইসিস করে কি লেগে দেয়। আপনি কোনো দিনও ট্রেডিং শিখতে পারতেন না যতদিন পর্যন্ত আপনি নিজেরে বিশ্বাস না করবেন, নিজে অ্যানালাইসিস না করবেন। মাইন্ড সে অ্যানালাইসিস করতেছে মানে ওর যোগ্যতা ওইটা। ঠিক আছে, আপনার নিজের না। আর আপনি একটা কাজ করবেন, এখানে পুরো কেরিয়ার আছে। আপনি মানুষের উপরে যদি 1 মিনিটের জন্য বিশ্বাস করেন বা 1 মিনিটের জন্য ওর উপরে নির্ভর হন, তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনি কোনো দিন ট্রেডার হইতে পারতেন না। নিজের অ্যানালাইসিস, নিজের সব কিছুর যেদিন আপনি গুরুত্ব দিতে জানবেন, নিজের উপরে বিশ্বাস তৈরি হইব, তখন দেখবেন যে আপনার কেউ ট্রেডিংয়ের সাকসেসের মধ্যে করতে পারবো না, মানে ঠেকাইতে পারবো না। আপনি ট্রেডার হইতে পারবেন কিনা, আমি আগের থেকে বলছি যে আপনি ট্রেডার হইতে পারবেন কিনা সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আজকে একটা মানুষ আপনার সিগন্যাল দিল, লাইভে বৈশা আপনার ট্রেড করলো, কালকে ওই মানুষ মইরাও যেতে পারে। তারপর আপনি কি করবেন? ওই মানুষ লাইভ করছে, ওই মানুষ আপনার সিগন্যাল দিতেছে, পেইড সিগন্যাল দেখ বা ফ্রিতে হোক, যাই করুক, ওর উপরে আপনি পুরোপুরি ডিপেন্ডেন্ট। মানুষ তো চিরস্থায়ী না, মইরা যেতে পারে। ধরুন যে আমি কালকে লাইভ করলাম, আমি ঠোস করে মইরা গেলাম, আপনি পুরাপুরি আমার উপরে নির্ভর হয়ে পড়লেন তারপরে। বাট আপনার উপরে কিন্তু অনেকে নির্ভর আছে। সো এইগুলা বিবেচনা করে যদি সেক্টরে থাকতে হয়, এত পরিশ্রম করেন, এত শিখেন যে নিজের উপর এরকম কোয়ালিটি বিল্ড আপ হয় যে আপনি আরও 10 জনের শিখাইতে পারবেন। নিজের ভিতরে এতটুকু যোগ্যতা আছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি। দ্যাটস ওয়াই আমার ভিডিওগুলো সবসময় বড় হয়। আমার ভিডিও সিনেমার চাইতেও বড় হয়, একার বাংলা কথা যেটা, কিন্তু শেখার মতো বহুত কিছু দিই আমি, আজাইরা জিনিস না। তো আমরা ডেলি টাইম ফ্রেমে আসলাম। ঠিক আছে, ডেলি টাইম ফ্রেমে আসার পরে আমরা যে প্রত্যেকটা লেভেল দেখলাম, এই যে প্রত্যেকটা উইকলির গ্যাপ দেখলাম আমরা। ঠিক আছে, এটা তো ডেলি টাইম ফ্রেমে আসছি। দেখেন খালি মুভটা একটু দেখেন, মার্কেট কোনো জায়গায় দাঁড়ায় নাই, এই একটা জায়গায় মার্কেট দাঁড়াইছিল। তাও কি করছে, আমি যেটা বলছিলাম, এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটারে একটা সাপোর্ট হিসেবে ওয়ার্ক কইরা তারপরের দিন থেকে মোমেন্টাম, তাই না? জিনিসগুলো দেখেন একেবারে গাড়ে মিলবো যা বইলে আসছে তখন। তারপরে এই মোমেন্টামে আসি আমরা। এই যে মুভটা আসছে, এই মুভের পরে এখানে কি করছে, একটা অনেকক্ষণ হোল্ড হয়েছে, হওয়ার পরে এটারে ব্রেকআউট দেওয়ার পরেও আইসা ট্যাপ করে গেছে। তার মানে সবচাইতে বেশি পারফেক্ট রিয়্যাক্ট এইখানে হয়েছে, তাই না? ওকে, তাহলে আমরা একটা কাজ করি, এটার একটু গ্রিন করলাম। ওকে, এটার কথাই বলছি, যখন মার্কেট কোনো একটা লেভেলে আইসা অনেক মোমেন্টামের পরে দাঁড়ায়, তখন ওইখানে আরেকবার পাড়া দিয়ে হেভি মোমেন্টাম দেয়। এই জায়গাগুলো বেশি পাওয়ারফুল,
এইটার থেকেও, ঠিক আছে। তারপরে আসেন একটু উপরের লেভেলের দিকে যাই। এই লেভেলটায় আসার পরে মার্কেট দেখাইছে হেভি সেলিং আছে। এই সেলিংয়ের পরে দেখাইছে যে মার্কেট এখানে আসার পসিবিলিটি আছে। ইভেন এইখানে আমি একটা ট্রেডও ছিল আমার, ঠিক আছে। আমি আশা করতেছিলাম যে এইখানে ট্যাপ কইরা দেন হচ্ছে মার্কেটে যদি পরের মুভ আসে, কারণ মার্কেট অল টাইম হাই অতিরিক্ত দিয়ে দিছে। আমি নিজে চাইতেছিলাম যে এখানে একটা ট্যাপ করুক, তাহলে আমি কনফিডেন্সের সাথে আরও বড় ট্রেড নিতে পারবো। এইটা ডেলি টাইম ফ্রেমের কথা বলতেছি আমি, ঠিক আছে। কিন্তু মার্কেট কী করছে, তারপরেই এই ক্যান্ডেলের পরেই এখানে আমার বইলা দিছে যে ঘটনা কী হইতে পারে। আমি এই একটা ক্যান্ডেল দেখে তারপরে যাক, এগুলো তো ইতিহাস, সামনে ক্যান্ডেল স্টিকার সাইকোলজির ভিডিও বানামো, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এইবার ডেলি টাইম ফ্রেমে আসার পরে আমি এতটুকু বুঝলাম যে কেন উইকলি টাইম ফ্রেমের ভিতরে আমি যে গ্যাপগুলো নিছি, ড্র করলাম, কেন ইম্পর্টেন্ট দেখেন তো, কতটুকু ইম্পর্টেন্ট হইতে পারে লেভেলটা। এই যে মার্কেট রিসেন্ট একটা অল টাইম হাই করছে, এই অল টাইম হাইয়ের রিসেন্ট ডিমান্ড যদি কোনোটা থাকে তাহলে এইটা, তারপরের এইটা, এটার দুইটা জোন হয়, এটা বেশি পাওয়ারফুল, এটা একটু কম পাওয়ারফুল, ঠিক আছে। আমি যে প্রত্যেকটা এরিয়া দিছি মার্কেটের মধ্যে হেভি কাজ করবো এগুলো, কারণ কি প্রত্যেকটা ডেলি টাইম ফ্রেম থেকে নেওয়া আমার, ঠিক আছে। আর ডেলি টাইম ফ্রেম থেকে নেওয়া মানে কি এক একটা মুভ মানে 300, 350, 500 পিপসের, এখানে 500 পিপস এখান থেকে নামলে, ঠিক আছে। তারপর এটা দেখেন এইখান থেকে যদি এই লেভেল অবধি নামে, জাস্ট একটু কনফার্মেশন দিলে 350 পিপস, এখান থেকে একটু কনফার্মেশন দিলে 400 পিপস, এইখান থেকে যদি একটু কনফার্মেশন দেয় এখান থেকে 700-800 পিপস, মানে হেভি মুভ, হেভি মুভ। এবার বুঝছেন যে কী কারণে এত বড় বড় মুভ ধরতে পারি। ঘটনা এটাই, বড় বড় টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করি আগে, যার কারণে ভালো একটা ডিরেকশন পাই। এই যে বর্তমানে যেটা হয়েছে, আমি যেটা বলতেছিলাম, দেখেন আমি যেটা ফুটপ্রিন্টের কথা বলতেছিলাম, ঠিক আছে। এইটা এইটা হচ্ছে কি মার্কেটের বর্তমানের উইকনেস। কেন উইকনেস? ব্রেকআউট পুরাপুরি মার্কেটে এত মোমেন্টাম দেওয়ার পরে মার্কেট ফার্স্ট টাইম স্লো হয়েছে। স্লো হওয়ার পরে কি করছে, পরবর্তী ক্যান্ডেলই আমার দেখাইছে যে স্লো তো হয়েছে না, এখানে হোল্ড হয়ে গেছে ডাইরেক্টলি, ডাবল ডোজি। মানে এখানে কি হয়েছে, স্লো তো হয় না, ডাইরেক্ট আটকে গেছে, জ্যাম লেগে গেছে। তারপরের দিনের এই যে এই ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেলে আমার পুরো টার্গেট ছিল কি, যে মার্কেটটা এখানে ওপেন হইব, হইয়া একটু উপরের দিকে আইসা মার্কেটটা অনেকক্ষণ স্টেক বা স্লো হইয়া যাইব, তারপরে মোমেন্টামটা পাইব। মার্কেটটা কিন্তু ওই কাজটাই করছে, মার্কেটটা অনেকটা একটা এরিয়ার ভিতরে ছিল লম্বা একটা টাইম। তারপরে কী হয়েছে, মার্কেটে যখনই এনএফপিটা মানে হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, তারপরে বাকি মুভ মার্কেট হাই ডিরেকশনে দিছে। নাইলে একদম এই সেলিং আমি পুরোটা ক্যাপচার করতাম, আমি পুরাপুরি বসেছিলাম, ঠিক আছে। আশা করি মোটামুটি বুঝছেন যে আমি এই লেভেলগুলো কেন দিছি, ঠিক আছে। এই লেভেল হয় কি, এই পুরাটার থেকে এখন আমরা ছোটো টাইম ফ্রেমে গিয়া এরিয়া বার করে নেব, ঠিক আছে। এটা একটা আছে, এটা থাকুক, এটা তো দরকার নেই। আর এইটা কি কারণে, এইটা হচ্ছে এই পুরা এই এরিয়ার কারণে। আর আমি কিন্তু বলছিলাম এর আগে যে এই জায়গায় ভবিষ্যতেও যদি কোনো দিন আসে, এখানে দুইটা লেভেল আছে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এখানে। ভবিষ্যতেও যদি কোনো দিন আসে, আমি বহুত লম্বা টাইম ফ্রেম মানে লম্বা অ্যানালাইসিস করে দিছি এটা, ঠিক আছে। কারণ কবে আসবো জানি না, এনি বাই চান্স যদি আসে হেভি বড় বাইং মোমেন্টাম ধরতে পারবো। মার্কেট যেভাবে মুভ করছে এখানে আসাটাও অনেক, মানে যদি এনি বাই চান্সের কথা কইতেছি যদি আসে। এবার চলেন হচ্ছে আমরা একটা কাজ করি, আর এখানে একটা ঘটনা রাখতে পারি যে অনেক সময় আমি এই কাজটা করি যে একটা চ্যানেল ড্র করে রেখা দিই আর কি, এই পুরো এরিয়ার ভিতরে একটা চ্যানেল ড্র করে রেখা দিই। বাট এটা যেহেতু এক ডেলি টাইম ফ্রেম, এটা এইভাবে ড্র করা উচিতই না। এটাও করে হচ্ছে H4-এ, H1-এ, M30, M15 ওইগুলোর ভিতরে করাটা বেশি ভালো। আর সবচাইতে পারফেক্ট হইতেছে M30, ঠিক আছে। তো এরটুক তো আমি বুঝাইলাম, এবার 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই। একটু ভিডিওটা অনেক বড় হইব, কারণ এখানে অনেক কিছু শিখার আছে, এই জন্য আমি বলতেছি। এইবার দেখেন এই যে সেলিং মুভটা আসছে, ঠিক আছে। আমার পুরো টার্গেট কী ছিল, 1, 2, একটা হেভি এনএফপির মুভ, বাট মার্কেট দেয় নাই। এটা ধরছি বাট এটা ধরছি, বাট এইখানে যেটার জন্য বসে আসছিলাম এইগুলোর চাইতেও বড় মুভ, 700 পিপসের চাইতেও বড় মুভ ছিল এই মুভটা। বাট এখন আফসোস ছাড়া কিছু করার নাই, ঠিক আছে। ওকে, আর এই জিনিসটা আমি একটু দেখাই এখন যে আমি এটা কেন বলছিলাম। এই জিনিসটা এই জায়গার থেকে
M30-তে চলে যাই। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গায় আমি বসেছিলাম যখন এনএফপি ক্যান্সেল হয়ে গেছে, তারপর থেকে এখান থেকে পুরো মুভ। এতটুকু যাওয়ার কথা ছিল না আমার অ্যানালাইসিস মতো, ঠিক আছে। আমি এখান থেকে পুরো বসেছিলাম যে এই জায়গার থেকে আমি যে সেলিংটা পামু, মানে পুরা গাপাগাপ, ঠিক আছে, ওরা লেব, এত বড় একটা সেলিং আশা করতেছিলাম। বাট মার্কেট ফুটপ্রিন্ট চেঞ্জ, আমি দেখছি এনএফপি ক্যান্সেল। যাক, এখানে আবার বহুত কাহিনী করছে। এই যে ব্লুমবার্গ না investing.com যেটা ছিল, আমি দেখাইছিলাম ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সময় ফরেক্স লিডার বিডি চ্যানেলের মধ্যে, একটার মধ্যে দেখাইতেছিল এনএফপি নিউজ নাই, ফরেক্স ফ্যাক্টরিতে দেখাইতেছিল এনএফপি নিউজ আছে, বাট শেষ মতো বয়স হয়ে দেখি যে কোনো লাভই নেই, ক্যান্সেল। এটা ডোনাল্ড ট্রাম্প পাইছে তো এখন সব কিছু হইব, যেটা আনএক্সপেক্টেড বিষয় আর কি। এত সুন্দর একটা ফুটপ্রিন্ট ছিল রে, পুরাপুরি রেডি ছিলাম, ঠিক আছে। এই যে এই নিউজের আগে মার্কেটটা এইভাবে হোল্ড হয়, পরে মানে হেভি বড় মুভের আশা ছিলাম, হেভি বড় মুভ বলার বাইরে। যাক, এসব বলে তখন লাভ নাই, উইকলি অ্যানালাইসিস দিতেছি, উইকলি অ্যানালাইসিসই দেই। H1-এ যাই, H1-এ গিয়ে আগে আমরা দেখি একটা জিনিস, সেটা হচ্ছে আমি লেভেলগুলোকে দেখি, আমি নিজে অ্যানালাইসিস করি না এখনও, কারণ আমি শরীরটা খারাপ ছিল। সবচেয়ে আগে আমার যেটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। ওকে, মার্কেটের ভিতরে বড় সেলিং স্টার্ট হইব কি না সেটা আমারে আগে ভাগে বলে দিব কে, এই ট্রেন্ড লাইন, ঠিক আছে। সবচেয়ে আগে আমার বলে দেবে ট্রেন্ড লাইন। এখন যখনই দেখবো যে মার্কেট এই লেভেল ব্রেক করছে, পরে আমার এইখানে লেভেলগুলো আমি খুঁজবো, যেমন এই জায়গায় একটা এরিয়া আছে, তারপরে যেইটারে ব্রেকআউট করবো, ব্রেকার মানে আমি ওইগুলোর দিকে যাই লাভ নেই, এখানে সেটা তখন ট্যাপ কইরা দেন হচ্ছে মুভটা দেখাইবো, তারপরে পুরোপুরি আমরা সেলিংয়ের দিকে নিতে পারবো, ঠিক আছে। এই ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের জোন বা লেভেল থাকে, ঠিক আছে, ওইগুলো আমার দরকার আছে। যেমন একটা বলতে পারি এইটা, ঠিক আছে, এইটারে একটা হিসাবে নিতে পারি। 4 ঘন্টা টাইম ফ্রেম একটু যাই, আমি ভালো করে দেখা বলা ভালো। হ্যাঁ ঠিক আছে, এটা একটা একটু বড়ই রাখলাম, কারণ এই পুরা এরিয়া রাখা ভালো। ওই এরিয়ার ভিতরে কোন জায়গায় এসে মার্কেট মোমেন্টাম চেঞ্জ করবো বা উইকনেস দেখাবো বা রিজেকশন দেখাবো সেটা তো বুঝতে পারতাম না। যখন আমরা এটা জোনের ভিতরে আসবো পুরাপুরি, তখন বুঝবো যে না এরিয়াতে এসে পড়ছে, এখন এনি টাইম যদি উইকনেস দেখায়, কনফার্মেশন দেয়, তাহলে আমরা ট্রেড, এরকম বিষয়গুলো আর কি, ঠিক আছে। তবে হাই প্রবাবিলিটি ছিল যে এখান থেকে মার্কেটটা সেলিংয়ে আইসা দেন হচ্ছে এখান থেকে একটা মোমেন্টাম নিয়ে দেন আসার, এইভাবে আসার কথা, ঠিক আছে। সো এই একটা এরিয়া আমি প্রাইস দিয়ে দিব, এগুলোর প্রাইস আমি দিয়ে দিব, ঠিক আছে। আগে আমি বার করে লইলে এগুলো আমি নিজেও অ্যানালাইসিস করি না এই সপ্তাহে এখনও। তারপরে হচ্ছে এই যে এইটা যেটা নিয়েছিলাম 2টা, এটা ওয়ার্ক করার প্রবাবিলিটি একটু কম, না এটা রাখি না, এটা রাখা দরকারই নেই, আজেরা জিনিস দরকার নাই, কারণ মেইনগুলো দিয়ে দিই, তাও এখান থেকে একটা হালকা পাতলা রিজেকশন তো আসার কথা, বাট যেগুলো ইম্পর্টেন্ট শুধু এইগুলোই দিয়ে দিই। লাইন চার্ট করতে হবে একটু, দুইটা আর এটা তো মাস্ট বি লাগবো। ওকে, যেইগুলো দরকার আমি জাস্ট ওইগুলোই দিলাম, ঠিক আছে। অপ্রয়োজনীয়গুলো এই সপ্তাহে দিলাম না। এই লেভেলগুলো একটু সবসময় নজর রাখতে হবে, কারণ মার্কেট এই জায়গায় অবশ্য 2টা হয়, এখানে একটা এখানে একটা, যাক প্যারা নাই, চিল গ্রিন কালার করে দিই। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। এইগুলো হইতেছে ঘটনা যে আমি এগুলো একটু প্রাইস দিয়ে দিব। আমি আগে একটু, যেহেতু মার্কেট নতুন করে ফুটপ্রিন্ট চেঞ্জ করছে, রিসেন্ট মার্কেট কোন জায়গা নিয়ে কী করতে পারে, এই হাইটা দেখছেন, এইটা এই লাস্ট হাই, ওরে যদি মার্কেট এনি বাই চান্স দেখি একটা হাই মোমেন্টাম দিয়ে ব্রেকআউট করছে, ঠিক আছে, তখন মার্কেট ওর থেকে আবার একটা ট্যাপ করব, হাই প্রবাবিলিটি আছে এই জায়গায় আইসেই মার্কেট আর একটা মোমেন্টাম পাবে বুলিশের। বাট যদিও মার্কেটে এনএফপি আসার কথা ছিল, যেহেতু ফুটপ্রিন্ট চেঞ্জ হয়েছে নতুন করে কিছু করার নেই এখানে, আমার কোনো হাতই নেই এখানে, ঠিক আছে। দেন হচ্ছে
ওর পরে আরেকটা থাকবো এখানে, এটা হয় বাট কিছু করার নেই, হিসাব মতো আছে না, এখানে এইটাই হয়, ঠিক আছে, একটু বড় করে এইটাই হয় হিসাব মতে। বাট যেহেতু মার্কেট এখানে সবসময় মার্কেটটা যখন ইকুয়াল বটম তৈরি করে তখন এটা ওর একটা স্ট্রং লেভেল হিসাবে কাজ করে, ঠিক আছে। আবার পাশাপাশি এটার লগে কিউএম রাখছে মার্কেট, সো আমার নজরে এইটা একটু ভালো এরিয়া। আমি শর্টকাটভাবে করে দিতেছি কারণ আমার মেইন যেই জিনিসগুলো বোঝানো দরকার ছিল আমি এতক্ষণ বক বক করে বুঝাইছি, যদিও উইকলি অ্যানালাইসিস এতটুকু বোঝানোর কথা ছিল না, 10-15 মিনিটের ভিডিও আর কথা ছিল, বাট যে ভিডিওটা দেখবো অনেক কিছু শিখার আছে এখানে, ঠিক আছে। আর এই লেভেলটা অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক, এটা সেই। সো এইগুলো আমি রেখে দিলাম, গ্রিন কালার করে দিই। আপাতত মার্কেটটা এইগুলা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আর যদি এনি বাই চান্স আমি আরেকটা কথা বলে রাখি, মার্কেটটা এখান থেকে আইসা যদি একদম পুরোপুরি এই দুইটা ইকুয়াল বটম আছে না ওরা ডিরেক্টলি ব্রেক করে, তারপরে মার্কেটটা যদি এই জায়গার থেকে পান, এই জায়গায় আইসা মার্কেটটা এনি বাই চান্স পরের নিচের লোটা ব্রেকআউট করে, মানে এই সিচুয়েশন করে, ঠিক আছে। এইখানে যে একটা লো তৈরি হয়েছে, এনি বাই চান্স এই সিচুয়েশন করে, তাইলে মনে করেন যে সোনায় সুহাগা, সরি, তাইলে মনে করেন যে সোনায় সুহাগা একটা হেভি অস্থির মুভ পাওয়া সম্ভব, ঠিক আছে। একটা অস্থির মুভ পাওয়া সম্ভব এখান থেকে যদি এটা ব্রেকআউট করে এইভাবে। আর একটা বর্তমানে যেহেতু মার্কেটের ফুটপ্রিন্ট চেঞ্জ হয়েছে, হাই প্রবাবিলিটি আছে এইটা হওয়ার, ঠিক আছে। এই একটা মোমেন্টাম দিয়া মার্কেটটা আবার এই লেভেলটারে, সরি, এই লেভেলটারে মার্কেটটা ট্যাপ কইরা দেন একটা বলিশ মোমেন্টাম দেওয়ার বর্তমানের অনুযায়ী আর কি। যেহেতু ডেলি টাইম ফ্রেমে যদি একটু আসেন আরেকবার তাহলে এই জিনিসটা খেয়াল করবেন। এই যে আমি একটু সব কিছু হাইড করি, এই একটা নিউজ ইভেন্ট মার্কেটে এই দিক ওই দিক হওয়ার কারণে এত বড় একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, এটা হওয়ার কথা ছিলই না। বাট তবুও কিন্তু একটা কাহিনী দেখেন, তবুও একটা ঘটনা রয়ে গেছে, কি উইকনেস, দেন হচ্ছে উইকনেস, দেন হচ্ছে এই উইকনেস। এখনও প্রবাবিলিটি আছে এখান থেকে সেল আইসা আবার সেল আসার। আর রিসেন্ট কারে ওয়ার্ক করার সবচেয়ে বেশি প্রবণতা আছে ওরে। এইখানে মার্কেটটা কিন্তু লম্বা একটা টাইম, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 4টা দিন এখানে মার্কেটটা হোল্ড করছে। সো এইটাই হইতেছে ওর রিসেন্ট লেভেল, যেখানে মার্কেট নাইমা পাড়া দিয়া একটা হেভি মুভ করার পসিবিলিটি আছে, ঠিক আছে। আর ডলারের স্বাস্থ্য বেশি একটা ভালো নাই জানি, সো গোল্ড হাই যাইব, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তারপরে ব্রিক্স নামের আরেকটা কারেন্সি বের হওয়ার কথা, অনেকগুলো দেশ মিলে যদি এটা নিয়ে পেশেন্স বাড়ায় যায় তাহলে তো এর লাগায় ডলারের অনেক বড় একটা তুলপার লেগে যাইব গা ডলারের মার্কেটে। সো আম করে এগুলো অনেক কিছু বুক করতে হইব। সো আশা করি মোটামুটি আমি এরিয়াগুলো, আমি এত বেশি বড় ভিডিও বানাইতে চাইতেছি না, কারণ যেগুলো বোঝানোর দরকার ছিল আমার কাছে ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আমি বুঝাই দিছি আর দেখাই দিছি। এই জোনটা মূলত এই পুরা ক্যান্ডেল হয় আর কি, তাও আমি একটু রাখলাম, দরকার কি পুরা জোন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। আর রিসেন্ট মার্কেট কী করতে পারে এই দুইটা দিয়ে আমি আশা করি মোটামুটি বুঝাইতে পারছি কীভাবে ওয়ার্ক করার পসিবিলিটি আছে। আর মার্কেট অলওয়েজ যখন মুভ করব, ঠিক আছে, স্পেশালি যদি বলি আমি 1 ঘন্টা টাইম ফ্রেম, 4 ঘন্টা টাইম ফ্রেম, 30 মিনিট টাইম ফ্রেম, এগুলো কী করে অল টাইম একটা জিনিস খেয়াল করবেন। যদি আপ ট্রেন্ড হয়, ব্রেকআউট রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, ব্রেকআউট রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, ব্রেকআউট রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। আর মার্কেট যেহেতু বর্তমানে একদম পুরা বুলিশ, মার্কেটে এই কাজটাই করতেছে। চলেন আমি এইটাও দেখাই একটু। 30 মিনিট টাইম ফ্রেমে আসি, জাস্ট এই জায়গাটাই দেখাই, ঠিক আছে, এত বেশি দেখার দরকার নাই। আমি এগুলো আগে শিখাই আসছি, যদিও অনেকে গুরুত্ব দিতে জানে না, বাট আমি জানি আমি কী দিয়ে আইছি এতদিন, অনেক ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিয়েছি, কিন্তু কেউ এগুলা গুরুত্ব সহকারে দেখে না। জাস্ট এরটুক থেকেই দেখেন, ঠিক আছে। ধরেন যে এই জায়গায় এই লেভেলটা থেকে আবার ধরেন, হ্যাঁ, ওরে ব্রেকআউট করতে পারছে না, করে নাই, এই যে এখন ব্রেকআউট করছে, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, তাই না, ব্রেকআউট ট্যাপ, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, ব্রেকআউট ট্যাপ, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, তারপরে যাইতেছে। এখন যদি এখান থেকে আবার ফুটপ্রিন্ট চেঞ্জ করা ফেলায় তখন কী করবো, আবার ওরে ট্যাপ করো মার্কেট, ব্রেকআউট, যদি ওরে ট্যাপ নাও করে হাই প্রবাবিলিটি পরের বার এসে ট্যাপ করে তারপরে সেলিং, এই কাজটাই মার্কেট করতেছে। আমি আরও প্রুফ দিতেছি, কোনো সমস্যা নেই, এদিকে আসেন। এই যে এইখানে দেখেন মার্কেট সেল, এখান থেকে আমি সেলের এন্ট্রি নিয়েছি, সেল সেল, আবার এখানে আসছে সেল, এখানে আসছে সেল, এই জায়গায় উইকনেস হয়েছে, এখানে ঠান্ডা মাথা করে বসে আসছিলাম, এখানে কোনো ট্রেড নাই, এখানে ডিমান্ড আছে হেভি, এই মোমেন্টাম ক্যান্ডেল সাথে সাথে ট্রেড নেই, বসে আসছিলাম কেন, 1 2, এখানে উইকনেস ট্রেড,
এখানে ট্রেড। এই সেলিং তো আমি আগে আগেই বলছি। দেখেন একদম সিম্পললি দেখেন একটা জিনিস, সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স। এখানে আবার দেখেন ব্রেকআউট, ঠিক আছে, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। এই যে ব্রেকআউট, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, পরে মার্কেট বুম। আরও দেখাইতাছি ভাই, ট্রেড আমার চোখের সামনে পড়ে আছে, বাট আমরা দেখি না, কারণ আমরা যা শিখাইছি আপনারা আয়ত্ত করতে পারেন না, অথবা ধরেন যে ভ্যালিউ দিতে জানেন নাই, ঠিক আছে। এই যে ব্রেকআউট, এই যে ব্রেকআউট, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, ব্রেকআউট, হাই ব্রেকআউট, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। এই যে ব্রেকআউট, এই ব্রেকআউট করার পরে এই যে এই রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, আবার ব্রেকআউট, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, তারপরে ব্রেকআউট, এর বেশি আর নামে নাই, নামছে নামে নাই, 1 2, এই যে উইকনেস, এই দুইটা ক্যান্ডেল রেড কালার উইকনেস, তারপরে বুলিশ মুভ। অনেক ভাই মার্কেট চইলা গেলে তো সবাই বলতে পারে, বাট যারা, আমি এই কারণে এই কথাগুলো যাতে কেউ বলতে না পারে আমার কোনো সময়, এই জন্য আমি লাইভ মার্কেটের বহুত অ্যানালাইসিসের ভিডিও, ফরেক্স ফিল্টার ভিডিও লাইভের ভিতরে দিয়ে দিছি। এমন কনফিডেন্সের সাথে ট্রেড করছি, মানে কী কম আর কিছু লাভ নেই এগুলো। কারণ ভাই একটা এক্সপিরিয়েন্স বলতে কথা আছে, এক্সপিরিয়েন্স জীবনও কেউ কাউরে দিতে পারে না। আমি আমার নলেজ আপনারা দিতে পারবো, কিন্তু আমার ভিতরে যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আপনারা কোনো দিন দিতে পারতাম না, কোনো দিনও না। আর এটা মার্কেট আমার না, আমার বাপেরও না, আমার খালুরও না, আমার মামারও না। ট্রিলিয়নের মার্কেট, এটা ট্রিলিয়নের মার্কেট। হয়তো বা আজকে $100 দিয়ে ট্রেড করতেছেন, $200 দিয়ে ট্রেড করতেছেন। আমি আমার কেরিয়ার $10-20, $30 বেশি ডিপোজিট করার মতো অ্যাবিলিটি ছিল না। তাও আবার এই টাকাটা কাজ কইরা জমায়া তারপরে ট্রেডিং করছি। কত লস করছি, $20 ডিপোজিট করছি, লস। $20 $30 বানাইছি, 40 50 $100 বানাইছি, লস। এমনি বহুত হারছি, বহুত লস হয়েছে। প্রত্যেকটা লস থেকে শিক্ষা নিয়েছি, শিক্ষা নিয়ে লার্নিং করতে 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 আস্তে আস্তে এতটুকু পর্যন্ত আইছি। তবে আমার এক্সপিরিয়েন্স এটাই বলে যে যেই দিন মনে করেন যে ট্রেড করতে করতে $1000 বানায় ফেলাইবেন, ওই $1000টারে যদি আপনি প্রপারলি, আমি যে মানি ম্যানেজমেন্ট দিছি, রিস্ক ম্যানেজমেন্ট দিছি, এইগুলারে একদম তাবিজের মতো ফলো করে, জিকিরের মতো ফলো করে কেউ ট্রেড করতে পারেন $1000 থেকে, তারপর আপনার কেরিয়ার চেঞ্জ হওয়া শুরু। কারণ আমার লাইফে যখন ফার্স্ট আমি $1000 বানায় ফেলাইছিলাম, তারপর তো আমার কেরিয়ারটা কেমন একটা মোড় ঘুরছে, যেটা মানে আমি নিজে বুঝাইতে পারতাম না, ঠিক আছে। একদম দেখেন, আপনি পুরো মার্কেট জাস্ট ঠান্ডা মাথায় বসে থাকেন না রে ভাই, এখানে বুঝতেছেন না, বসে থাকেন। যেই এই হাইটারে মার্কেট ব্রেকআউট করছে, এই যে রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, মার্কেট অলরেডি ব্রেকআউট, এই যে ব্রেকআউট, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট। এইখানে আপনি মার্কেট বুঝতেছেন না, ব্রেকআউট করে নাই, এই যে ব্রেকআউট করছে, রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, উইকনেস, বুম। মার্কেট এই যে অ্যাগ্রেসিভ মুভ, কোনো সমস্যা নেই, ট্রেড করা দরকার নাই। এইখানে আপনার মার্কেট 2বার ট্রেড দিছে, এইগুলোর সাথেও যদি আপনি ট্রেড নিতে পারেন না, এই যে এইখান থেকে একটু, তাও তো 190 পিপস। এখন বুঝতেছেন আমি কত বড় বড় মুভ ধরি, কেন ধরি? আমি টাইম ফ্রেমটা গিল্লা খাইয়া ফেলাইছি, ঠিক আছে। খালি অসুস্থ এটা সবাই দেখতেছেন, কেন কেন এত অসুস্থ এটা খালি আমি জানি। কত রাত ঘুমাই নাই আমি জানি, কত সময় দিছি। এই যে আমি বক বক করতেছি, অনেকের ভালো লাগবে না, আমি কিচ্ছু আসা যায় না, আমি ভিডিও আপলোড না দিলেও আমার কিচ্ছু আসা যায় না। এই যে বক বক করতেছি, কেউ কি আমার টাকা দিতেছে না, কিন্তু আমি লাইফে অনেক খারাপ সময় কাটাইছি। ওই খারাপ সময় আমি যতটুকু কাটাইছি, আমি চাই না কেউ কাটাক। যদি এই সেক্টরে থাকে, অনেক কিছু আছে পুরাপুরি না দিতে পারলেও, দেওয়ার মতো বহুত কিছু আছে, বাট পুরাপুরি না দিতে পারি, যতটুকু দিলে আপনার অনেক কিছু ইজি হয়ে যাব, সেগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারি, ঠিক আছে। তো এটাই আমি ভিডিও বানায় দেখাইছি যে আমি কনফিডেন্স কতটুকু থাকে অ্যানালাইসিস করার সময়। এক পালপাক নাই ছিল, সরি অনেক দুঃখিত, যে কেন হরিজন্টাল লাইন ড্র করছি, ওরা আমি দেখাই দিছি 25 পিপসের মুভ দিয়া, ওরা আমি 400 পিপস না 700 পিপস ছিল, ওরা আমি দেখাই দিছি বাজি লেগে যে এই হরিজন্টাল থেকে মার্কেট যাইব, অনলি 25 পিপসের এসএল। এত সেলিং আসার পরে ওই মার্কেট পরে বুম রকেট হয়ে গেছে। তো এমনি এমনি তো হয় নাই ভাই, এগুলোর পিছনে যে কত পরিশ্রম, কত টাইম আছে। এই জায়গায় দেখেন, এই যে মার্কেট এখানে যে নামটা আছে, এই পুরো লেভেলটা যেই ব্রেকআউট করছে, সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, এইগুলো মার্কেটের ভিতরে হয়, ঠিক আছে। এই যে ওরা ব্রেকআউট করছে, হোল্ড, যখন মার্কেট উইকনেস, এই যে এই লাস্ট লেভেল আছে, এই যে ব্রেক না, এবার দেখেন আবার রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, পুরোপুরি মুভ। মার্কেটের ভিতরে জাস্ট ডেইলি যদি খালি ঠান্ডা মাথায় বসে থাকতে পারেন, এরকম একটা এসবিআর আরবিএসের একটা ট্রেড ধরতে পারলে আপনার পুরো প্রফিট আয় পড়ছে। বাট আমরা ধৈর্য ধরতেই পারি না, ধৈর্য ধরতেই পারি না, আমরা নিজের অ্যানালাইসিসই করি না, মানুষের সিগন্যাল
মানুষ কেমন লাইভে আসবো, ওরা ডেকে ট্রেড করবো, এইগুলা। আরে যদি ওইটা হইতো তাহলে আমি কবেতে লাইভ করতাম জানেন? যেদিন চ্যানেল খুলছিলাম ওই দিন থেকে লাইভ করতে পারতাম। আর যে আমার এনি বাই চান্স ইচ্ছা হয় যে আমি কোর্স মোর্স করা একটা একা মামু, তাইলে ভাই মানে যাক আল্লাহ। তো অনেকে আবার আমার ইমেলের ভিতরে মেসেজ ইমেলও করছিল, একটা সাব ইমেল ছিল। তো কিচ্ছু করার নেই ভাই, আমি এগুলো দেখার টাইম নেই। আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারতাম না, অনেক অনেক দুঃখিত কেউ মন খারাপ করে থাকলেও। আমার লাইফ আলাদা, আপনার লাইফ আলাদা, বাট লাইফে কিছু করেন যতটুকু সম্ভব আমি দেই, দিতাছি। 2টা চ্যানেল আছে, একটা চ্যানেল যদি হ্যাক করেও ফেলে একবার, আরেকটা চ্যানেল তো আছে। আর আমার গলার আওয়াজ শুনলো অনেকে, এখন যদি আমি জাস্ট আমার গলার আওয়াজ যদি কেউ শুনে, যারা আমার প্রপারলি ফ্যান, আমার ভাই বেড়াদার যেগুলো আছে সবসময় ভিডিওতে কমেন্ট করে, আর আমার গলা শুনলে চিনবা আমি কেটা। আমার নতুন চ্যানেল হোক বা পুরান চ্যানেল হোক, ওইগুলো কিচ্ছু আসা যায় না। তো অনেক কিছু দিতেছি, টাইম লাগতেছে। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা আপনার লাইফ থেকে নষ্ট করতেছেন। ওইটা নষ্ট না হইতে দিয়া শিখেন, ওই জায়গায় কী শিখাইছি, লাইভে এক্সপিরিয়েন্স তৈরি করেন, প্র্যাকটিস করেন। আমি যতগুলা ভিডিও দিছি অলরেডি ফরেক্স লিডার বিডি চ্যানেলের মধ্যে, বহুত কিছু দিছে, বহুত, মানে আরও বহুত কিছু দিব সামনে ইনশাল্লাহ, সমস্যা নেই। বাট এই যে অ্যানালাইসিস করলাম, মার্কেট এই কাজগুলাই করবো যদি করে, ঠিক আছে। আর যদি না করতো তাহলে তো আমি এই মুভগুলো ধরতে পারতাম না, এত বড় বড় মুভ। আমার এক্সপিরিয়েন্স আমারই, আপনার এক্সপিরিয়েন্স আপনারই। এতটুকু সময় দেন যাতে আপনার লাইফের সময়টা নষ্ট না হয়। এমন একটা জায়গায় আছেন যেই জায়গার থেকে একবার টাকা আসা শুরু করলে আপনার ভয় লাগবে আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা ঢুকাইবেন, তখন আপনি চিন্তা হইব। তো যাই হোক, আমি এত বেশি বড় ভিডিও বানাইতে চাইতেছি না, অনেক বকবক করলাম আজকে, কারণ আমি অনেকগুলো মানুষের দেখা তো আমার একটু আফসোস হয় যে ওরা বুঝতেছে না, ওরা অনেক রং পথে দৌড়াইতেছে। রাতারাতি জীবনও কিছু পসিবল না। একটা $100 অ্যাকাউন্টে $200 মানে বানানি মানে কি, ডাবল অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা যদি রাতারাতি করতে চান, রাতারাতি 4 দিন 5 দিন পারবেন, 6 দিনের বেলা পুরো অ্যাকাউন্ট শেষ, লাভটা কি? আর আমি যেই মানি ম্যানেজমেন্টের ভিডিও দিছি ফরেক্স লিডার বিডি চ্যানেলের মধ্যে, পুরো দুনিয়ায় কেউ এরকম মানি ম্যানেজমেন্টের ভিডিও দেয় নাই, খুঁজা দেখতে পারেন। কে লেগে দিছি ওইটা? আমি নিজে যা ফলো করি। আমার কাছে মানি ম্যানেজমেন্ট হইতেছে আমি মার্কেটের মধ্যে কতক্ষণ টিক্কা থাকবো, আমার সার্ভাইবিলিটি। আমি টিক্কা থাকলে তো কামাই করবো মার্কেটের মধ্যে, তাই না? আমরা কেউ এটা খেয়ালই করি না। আপনি আপনার দেখেন কতটুকু মানি ম্যানেজমেন্ট করতেছেন, ওইটা দিয়ে আপনি কতটা ট্রেড নিতে পারবেন। যতগুলো ট্রেড আপনি মার্কেটে নিতে পারবেন ততবার মার্কেটে বাচ্চা থাকার মতো চান্স আপনার আছে। বাকিটা আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও, যেটা রিস্ক ম্যানেজমেন্ট। যাই হোক, এত কিছু বলি না, আমি লেভেলগুলো দেখাই দিই, সব কিছু বলতে নেই। অনেক সময় ভালো সে থেকে খারাপ হয়ে যায়, অনেক লস হইব। বাট এই লসগুলোর থেকে যারা শিক্ষা নিতে পারবো, ওরা যেই দিন হইব না, জাস্ট 1 মাস। আমি যখন প্রফিটেবল হইছি, মানে আল্লাহর কসম, আমার 1 সপ্তাহের ইনকাম, আমার পুরো জীবনে যত লস করছি 1 সপ্তাহের ইনকাম আয়া পড়ছে, 1 মাসও না। তো এইগুলা জাস্ট ইতিহাস, ঠিক আছে। ওকে, আমি একটু এই জোনগুলো আমি একটা কাজ করি, আমি একটু এই যে প্রাইস দিয়ে আমি একটু দেখাই দিতেছি। এই জায়গায় এই যে পয়েন্টগুলো আছে, এইগুলো হইতেছে মূলত ওই এই জোন যেগুলো দেখাইছি এগুলার কতটুকু নাম্বার, ঠিক আছে। আপনারা একটু কষ্ট করে দেখে নিন, এগুলা রিসেন্টগুলাই দিই। এ হচ্ছে এটা। আমি অনেক দুঃখিত, আমার শরীর ভালো না, আমি প্রপারলি ভিডিও বানাইতে পারতেছি না, তবুও চেষ্টা করছি ভাই, ঠিক আছে। এই যে আমি একটু প্রাইজের নাম্বারগুলো সবাই দেখে নিন, কারণ এই জোনগুলো আপনার কাজে লাগবে। আমি এই জন্যই বলি যে ডেমোতে প্র্যাকটিস করেন। যেই দিন আপনি শিখতে শিখতে এমন শিখবেন যে $100 ডেমো অ্যাকাউন্ট, $200 ডেমো অ্যাকাউন্টের $1000-2000 বানায় ফেলাইছেন, তারপর আবার $100 অ্যাকাউন্ট বানাইবেন নতুন করে। প্রপার শিখেন। লাইভে গেলে লাইভ মার্কেট আর ডেমো অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। কিন্তু ডেমোতে যখন লাইভ মার্কেটে নিজের যোগ্যতায় অ্যানালাইসিস করে ট্রেডগুলো করবেন, তখন কী হইব, অনেকগুলো ভুল হইব, সেই ভুলগুলো কাগজে কলমে লেখা রাখতে পারবেন। 1বার 2বার উষ্টা খাইবে। আমি একটা এক্সাম্পল আগেই দিছিলাম যে এটা একটা রাস্তা, এই রাস্তার ভিতরে এটা একটা রাস্তা। আমি সরি, অনেক সাইকোলজিক্যাল কথাবার্তা বলতেছি আজকে, অনেক দুঃখিত। জাগর ভিডিও দেখতে সমস্যা হইতেছে ভাই, দেখেন না, আমি চাই না কেউ ভিডিও দেখো আমার, ঠিক আছে। তো এটা একটা রাস্তা, এই রাস্তার ভিতরে অনেক ভাঙ্গা গর্ত আছে, ঠিক আছে। ধরেন যে এখানে একটা গর্ত আছে, দেন হচ্ছে এইখানে আরেকটা গর্ত, এইখানে আরেকটা গর্ত, এইভাবে মাল্টিপল গর্ত আছে এই রাস্তাটার ভিতরে, ঠিক আছে। মাল্টিপল গর্ত আছে এই রাস্তাটার ভিতরে। একটা সময় পরে কী হবে জানেন, আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় না, এই রাস্তা দিয়ে আপনি যাইতেছেন একটা সময়, প্রত্যেক দিন যান, একদিন এই জায়গায় উষ্টা খাইবেন, শিক্ষা নিলেন না, 3 দিন উষ্টা খাইলেন, পরে আপনি এই জায়গাটা শিক্ষা ফেলাইলেন যে এইখানে একটা গর্ত আছে, তারপর আবার এদিকে গেলেন, এখানে 2 দিন উষ্টা খাইলেন, এই জায়গাটা চিনলেন, লেখা রাখলেন,
মনে রাখলেন। এখানে 3-4 দিন টানা উষ্টা খাইলেন, এমনি উষ্টা খাইতে 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 গড়তে পড়তে পড়তে এমন একটা সময় আসবো যে আপনি এমন শিক্ষা নিয়েছেন যে আপনি চোখ বন্ধ করে এই রাস্তা দিয়ে কোন দিকে কী আছে, কয়টা গর্ত আছে সব দেখে আপনি ইজিলি রাস্তাটা পার হইতে পারবেন। ট্রেডিং লাইফটা পুরোপুরি এরকম। উষ্টা খাইতেছেন, ডেমোতে প্র্যাকটিস করতেছেন, এখন থেকেই লার্নিং করেন। আপনি যদি 50%ও আপনার যে ভুলগুলো হইব লাইভে ট্রেড করতে গেলে, যত ছোটো অ্যাকাউন্ট যত বড় অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করেন তাতে আমার কিচ্ছু আসা যায় না। বাট এই উষ্টাগুলো খাইতে খাইতে যখন আপনি আপনার 50% ভুলও মার্কেটের ভিতরে করে নিতে পারবেন, নিজের ভিতরে অর্জন করে নিতে পারবেন, বাকি 50% হোক 40% 30% এগুলো পরে লাইভে ট্রেড করতে করতে সেখানে নিতে পারবেন। ঠিক আছে? বাট আপনি যদি 0% নিয়েই ডাইরেক্টলি ভাববেন যে আমি অনেক কিছু করে এলাম, তাহলে আপনার অনেক বড় লস হয়ে যাবে ভাই, অনেক অনেক চোখ দিয়ে পানি পড়বো। ঠিক আছে? এমন এমন লস হইব। আমার এমন এমন লস হয়েছে যে আমার পুরাপুরি অ্যানালাইসিস 100, যেই পুরাপুরি অ্যানালাইসিস 100, বাট ওই দিনই মার্কেটটা সুইপ করছে। মানে অ্যারাউন্ড 80 থেকে 90% পসিবিলিটি আছে যে 80 থেকে 90% পসিবিলিটি আছে, 90% পসিবিলিটি আছে যে এই জোনটা ওয়ার্ক করবো, মার্কেটটা এখানে আইসা এখানে ট্যাপ করে একটা বাই আসবো, ওই দিনই মার্কেটটা ব্রেকআউট করে দিছে। তো উইকনেস দেখায় হোল্ড হইয়া তারপরে ব্রেকআউট করছে। মার্কেট করবোই ভাই, মার্কেটের প্রাইসের দিকে যাওয়ার, মার্কেট যাইবো, অনেক খারাপ লাগবে এগুলা। ঠিক আছে? এগুলো এই জন্য বলতেছি আমি, এই যে এই সেল ধরতে পারি, এই যে এই সেল ধরতে পারি, এই সেল ধরতে পারি, এত বাইং মার্কেটে এমনি এমনি না। অনেক ভুল করছি, অনেক ভুল করছি, এখনও ভুল করি, এমন না যে ভুল করি না। এখনও কিছু কিছু জায়গায় ট্রেড নিতে ভয় লাগে, কনফিডেন্স পাই না। কেন কনফিডেন্স পাই না? আমার ভিতরে কোনো না কোনো কমতি আছে। সবসময় মনে রাখবেন, আপনি ট্রেড করতেছেন, আপনার ভিতরে কমতি আছে, প্রত্যেক দিন শিখতে হইব। তো যাই হোক, অনেক বকবক করলাম, আমি প্রাইসগুলো দেখাই দিলাম। এই নিচের প্রাইস তো আর দেখানি দরকার নেই, তাও এই প্রাইসটাও দেখাই দিই। অনেক অনেক দুঃখিত, আমি ভাবছিলাম যে 10 মিনিট 15 মিনিটে ভিডিও বানাবো, বাট ভিডিও হয়ে গেছে 1 ঘন্টার। আমি অনেক দুঃখিত, ক্ষমা প্রার্থী। বাট যা বলছি, আমি তখন সাইকোলজিক্যালি ভিডিও বানানো বন্ধ করে দিছি, কারণ মানুষের বকবক ভালো লাগবে না, আর আমার শরীর ভালো না, তো বলি না। বাট এগুলো বললাম কাজে লাগবো, তাও মাঝখানে একবার ট্রাই করবো আমি কিছু ভুল যেগুলো ট্রেডিং লাইফের স্টার্টিংয়ে অনেক মানুষ করে, ওই ভুলগুলো নিয়ে একটা ভিডিও বানায় দেওয়ার লেগে ট্রাই করবো ইনশাল্লাহ। বাট জানি না পারবো কি না, শরীরের উপরে ডিপেন্ড করবো। সো আমি এটা দেওয়া দিলাম, এই অ্যানালাইসিসের মধ্যে আমার এটাই বর্তমানে দেখার। আর আমি যা দেখতেছি, মার্কেট যদি এই লেভেলটা ভালো ব্রেক করে, তাইলে এইখান থেকে আমি বাইং খুঁজবো। ইভেন এই ট্রেন্ড লাইনটাও আমার তো তখন ফলো হইব, এই ট্রেন্ড লাইন থেকে আমি ট্রেড নিতে পারবো। এই ট্রেন্ড লাইনে আইসাই মার্কেটটা, এই যে আমি বর্তমানে সাইকোলজিক্যাল ভিডিও বানাইতেছি, এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, জাস্ট এই ক্যান্ডেলিস্টিকের সাইকোলজির উপরে এই যে ডোজি ডিপেন্ড করে পুরো এই ট্রেডটা আমি নিয়েছি পুরো শুধুমাত্র ক্যান্ডেলিস্টিকের সাইকোলজির উপরে, আর আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের উপর থেকে। তাও আমি একটু কনফার্ম হওয়ার লেগে এখানে এসবি আর আরবিএস এসে তারপরে ট্রেড নিছি, একদম এই জায়গার থেকেই নাই। কারণ মার্কেট মাঝে মধ্যে আরও বড় উইক তৈরি করে তারপরে যায় এসএল খায়া। মার্কেট যখন পুরো কনফার্মেশন দিছে, মার্কেট তো বলিস পুরো কনফার্মেশন দিছে, তারপর আমি ট্রেড নিছি। জাস্ট 30 পিপসের এসএল ছিল। তো এইগুলো তো জাস্ট এমনি নয় না ভাই, অনেক লস করছি, অনেক এসএল খাইছি, শিখছি, উষ্টা খাইছি, লাত্তি খাইছি, অনেক লম্বা টাইম পরে। এই যে আমি আপনার আজকে যেটা দেখালাম না মার্কেটে, এই যে এসবি আর আরবিএস অল টাইম মার্কেটে চলতেছে, একটা মিস করলে তারপর একটা আবার ঠিক করে ফলো করতেছে। জাস্ট এই একটা স্ট্রাকচারের উপর কাজ করে মানুষ প্রফিটেবল হতে পারে। কিন্তু আমার তাও খিদা শেষ হয় না, আমি তাও শিখি, ক্ষুদাও দিয়ে শিখি না। আমি জানি আমি যত বেশি লার্নিং করবো, মার্কেট আমার তত বেশি আর্নিং দিব। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দিতেছি। অনেকক্ষণ বকবক করলাম, অনেক সরি এত বকবক করার লেগে। উইকলি অ্যানালাইসিসের ভিডিও তো বানানো উচিত না, বাট আমি দেখাই দিলাম। এখন অনেকে বলবো ভাই জোন দেখাইলেন, কী করবো এই জায়গায়? সিম্পল, যদি এখান থেকে ডিরেক্টলি মার্কেট এখান থেকে ডাইরেক্টলি রিয়েক্ট করার কথা না, হালকা একটু হাই দিয়ে যদি দেখেন মোমেন্টামের সাথে নিচের দিকে আসতেছে, তাহলে এইখানে আসার পরে দেখবেন মার্কেট উইকনেস করে কি বাইং ডিরেকশনে মুভ করে কিনা, তাই আপনি ডিরেকশনের সাথে ট্রেড নিতে পারেন। বাট এনি বাই চান্স যদি দেখেন যে না, মার্কেট শুরুতে নিচের দিকে আসছে, তারপরে এখানে আসছে, তখন এখান থেকে আপনি সেল নিতে পারেন। তবে আমি এটাই কমু যখন এই লেভেলটারে জাস্ট বাড়াইবো, তারপরে আপনি এতটুকু শিওর যান এইগুলো আপনার টার্গেট রাখতে হইব। ঠিক আছে? তখন দেখা গেছে আপনি 200-300 পিপসের মুভ, এইটার থেকে বাড়াইলে 200-300 পিপসের মুভ। আর এই লেভেলগুলোর মার্কেট বাড়াইলে কেমনে বাড়ায় জানেন? ধরেন যে এখান থেকে বাড়াইলো না, একটা নতুন হাই তৈরি করে একদম মার্কেট সেল করলো, তারপরে এই পুরো লেভেল থেকেই মার্কেট ট্যাপ করে আরেকটা বার সেল আসবো, এখানে হালকা রিয়েক্ট কইরা দেন আবার ব্রেকআউট করে, তখন আবার এই লেভেলের থেকে আবার সেল নিতে পারবেন। এইভাবে প্রত্যেকটা লেভেলটা বাড়ানোর পরে ম্যাক্সিমাম টাইম আপনার একটা বার টাইম দিব, ম্যাক্সিমাম বার টাইম দেয়। এর মাঝখানে আবার আরেকটা কাজও মার্কেট করে,
ওই এই যে এরকম অ্যাগ্রেসিভ মুভ দেখাইলাম না, এরকম অ্যাগ্রেসিভ মুভ যদি না হয় তাহলে আপনি ভাগ্যবান। এই যে লাস্ট যে 2টা সেলিং হয়েছে এখানে, একদম এক সেলিংয়ে একটু পরিমাণে পুল ব্যাক নেয় নাই, এক সেলিংয়ে 700 পিপস, এই দুইটাই। এই কারণে আমি এই সেলগুলোর লেগে আগে ভাগে এইখান থেকেই ভাই, এই জায়গায় যখন উইকনেস দেখাইছে আমি তখনই বারবার বইলা দিছি সবারে যে আমি কিছু উইকনেস দেখতেছি, আমি একটা সেলিংয়ের আশা করতেছি। কারণ এই সেলিংগুলো এত খতরনাক সেলিং যে পুরা মানে পুরা ক্যাপিটাল খায়া দেয়। এই সেলিংগুলো এত ডেঞ্জারাস, আমি অনেক ভয় পাই এই সেলিংগুলারে। তাহলে বুঝতেই পারতেছেন অলরেডি হয়তো বা আমার কয়েকটা অ্যাকাউন্ট গেছিল এই সেলিংগুলোর কারণে। সো ওইগুলা ওই জায়গা থেকে শিক্ষা নিয়েছি, ঠিক আছে? এইগুলোই তো ওই শিক্ষাগুলা। সব জায়গার থেকে প্রচুর ভুল করছি, অনেক অনেক ভুল করছি, কত ভুল করছি আমি নিজেও জানি না, আমি ভুলে যাই এখন সব কিছু। তো ভুল করবেন, ভুল থেকে যদি শিক্ষা নিতে জানেন তাহলে ওই ভুলটা 1 দিন 2 দিন 3 দিন তারপর আর হইব না। আর যেদিন ভুলগুলোর দিকে শিক্ষা নেবেন না, তখন দেখবেন যে নিজের ভিতরে একটা কনফিডেন্স আসবো, নিজের অ্যানালাইসিসের উপরে কনফিডেন্স আসবো। নিজের অ্যানালাইসিসের উপরে তখনই কনফিডেন্স আসবে যত বেশি ব্যাক টেস্ট করবেন। একটা ভিডিও দেখছেন, ওই ভিডিও দেখে আপনি বারবার যা শিখছেন, আপনি যা শিখছেন ভিডিও থেকে ওটা বারবার লাইভ মার্কেটিংয়ে প্র্যাকটিস করেন। যে শিখাইছে হয়তো ভুলও শিখাইতে পারে, তখন আপনি সলভ করেন যে এখানে কী ভুল আছে। এগুলো হইতেছে বিষয়। জীবনে আপনারা কেউ শিখাইতে পারবো না ট্রেডিং যতক্ষণ পর্যন্ত আপনি নিজের গুরুত্ব দিয়ে না শিখতেছেন। আমার একজনে ইমেলও করছিল আর কমেন্টও করছিল যে ভাই, যে আপনার ভিডিও দেখা যে অ্যানালাইসিস করছিলাম ওইখান থেকে অ্যারাউন্ড 600 পিপসের মতো মুভ ধরছে। বুঝেন, একটা বিগিনার 600 পিপসের মুভ ধরছে, এটা কি খেলা কথা? 600 পিপসের মুভ একটা এক্সপিরিয়েন্স ওয়ালা লোকে নিতে পারে না। 600 পিপসের মুভ মানে অনেক অনেক পরিশ্রম করছে পুলায়। এত পরিশ্রম না করলে তো এই মুভ ধরার কথাই না, অনেক পরিশ্রম করছে। তো আপনি যত বেশি পরিশ্রম করবেন, লার্নিং করবেন, ওটার পিছনে আপনার আর্নিং আসতেছে, ঠিক আছে? তো অনেক অনেক দুঃখিত আমি এত কথা বলতেছি, তবে এটা বলে রাখা ভালো যে যখন কোনো একটা লেভেল মার্কেট ব্রেকআউট করে তখন হাই প্রবাবিলিটি থাকে ওটা ট্যাপ করে মার্কেট রিজেক্ট করে আবার এভাবে হয়তো বা অ্যাগ্রেসিভ মুভ করব, অথবা SBR RBS, যেমন এখানে সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, একটা যদি মিস করেও আমি একটু ক্লিয়ারলি দেখাই দিই। ধরেন যে এখান থেকে নামতেছে, এটা ট্যাপ করছে মার্কেট, এখানে আর কোনো রিয়াক্ট করে না, এবার মাঝখানে এখানে নামতে গিয়া আরেকবার সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, দেন মার্কেট সেল। এখানে আবার কি করব, এই কাজটা করে আবার সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, পুরা মুভ। এইভাবে মার্কেট চলে। আমি যদি এখনও মার্কেট আপনাকে দেখাই আরেকটা বার 1 ঘন্টা টাইম ফ্রেমে গেলাম, প্রমাণ দিতেছি, এগুলো প্রমাণ, ঠিক আছে? ধরেন যে এইটা একটা হাই ছিল বর্তমানে, ধরা লাগবে না, রানিং মার্কেট যেহেতু আছে এটাই দেখাই। এটা কি ওর রিসেন্ট হাই, তাই না? রিসেন্ট হাই টান দিলাম। এবার একটা জিনিস ক্লিয়ারলি দেখেন তো, এই লেভেলটারে মার্কেট কী করছে। আমি কিন্তু এইগুলোই এতক্ষণ বলতেছিলাম, যেহেতু অ্যানালাইসিসের ভিডিও আমি পড়ানি শুরু করছি। আল্লাহ, যাক, আরেকটা হাই এইটা, তাই না? যেই এই হাইটারে মার্কেট ব্রেকআউট করছে, তাই না? মাথায় কোনো একটা কোথায় আসছে, যদিও একদিনের ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে, বাট মার্কেট কিন্তু ঠিকই লেভেলে আসছে। দেন এইটারে ব্রেক করলে কী করবো মার্কেট? এখানে তো মার্কেটের এইখান থেকে রিভার্স করার কথা, তাই না? বাট মার্কেট কিন্তু রিভার্স করে নাই, মার্কেটগুলো কী করছে, ওরে পুরা বুম। ইভেন যাওয়ার সময় এখানে কি আর মার্কেট ব্যাক করছিল? করে নাই, কিন্তু পরবর্তীতে এটা দেখেন, ব্রেকআউট পুল ব্যাক, আবার বুম, আবার ব্রেকআউট পুল ব্যাক, পুরা বুম। তারপরে লাস্ট মার্কেটটা কই থেকে গেছে আবার, তারপরে মার্কেটে মুভ দেখেন। এইগুলোই তো শিখাইতেছি ভাই, এইগুলোই তো বুঝেছি আমি, এগুলোই বুঝাইছি। তো যেগুলো শিখাইছি বুঝাইছি এগুলোর ভিতরে কোনো ভুল নাই। আর যদি কেউ ভুল ধরে তাহলে আমার আব্বা লাগে, আমি ওর ছেলে, ঠিক আছে? আর কিছু কইলাম না। তো যাই হোক, আমি অনেক বক করছি, আমি অনেক অনেক দুঃখিত ভাই। আমি ভিডিওটা ক্লোজ করে দিতেছি এখন। মোটামুটি লেভেলগুলো দেখাই দিলাম উইকলি অ্যানালাইসিসে। মার্কেট কিন্তু এখনও বিয়ারিশ হয় নাই, বাট মার্কেটে উইকনেস আছে। বিয়ারিশ কিন্তু মার্কেট হয়ে যাওয়ার কথা ছিল যদি এনএফপিটা আসতো। এইখান থেকে আমি যে এনএফপি দেখতেছিলাম সেইটা আসলে মার্কেট অবভিয়াসলি কিছুটা সময়ের জন্য বিয়ারিশ আসতো, বাট ওভারঅল মার্কেট এমন অ্যাগ্রেসিভ মুভ দিছে। ওই আমি ট্রেন্ড লাইনে শিখাইছিলাম না, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ মুভ থাকে, হাই রেঞ্জ আর একটা লো রেঞ্জ। একদম মার্কেটটা একদম হাই মোমেন্টামে চলতেছে বর্তমানে। মানে এই মার্কেট নিচের দিকে ড্রপ করতে গেলে মানে কী কম, আর অনেক খারাপ অবস্থা মার্কেটে, ঠিক আছে? তাও মার্কেটটা ওই যে মাঝখানে দেখালাম না, 1 দিন 2 দিন রেস্ট করে, 1 সপ্তাহ রেস্ট করে, ওই 1 সপ্তাহ রেস্টটাই এখানে করার কথা ছিল। দেন মার্কেট আবার ফুটপ্রিন্ট রেডি করতো বাইংয়ের জন্য, বাট ওইটা হয় নাই। ডোনাল্ড ট্রাম্প বড় ভাই আছে, তো আমার ততদিন আছে মাথার উপরে, ততদিন পর্যন্ত কোনো শান্তি নাই। যাই হোক, ভিডিওটা এখানে ক্লোজ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।